হাসেন স্যার অ্যাড অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে কোথায় ঢুকছিলাম? ধন্যবাদ। আমরা একটু অ্যাড অ্যাকাউন্ট খোলার আগে আমরা আমাদের বাকি যে ডিটেলস গুলো লাগে, যেগুলো লাগবে আর কি আমাদের, এইগুলো সম্পর্কে একটু ইয়া করি। আচ্ছা, আইডি কার্ড লাগবে না, সমস্যা নাই। গুগল আবার মানে ফেসবুকের মতো এত খুব সহজেই করে না, রেস্ট্রিক্টেড করে না। আচ্ছা, এখন বাট গুগলে আবার ফেসবুকের থেকে বেশি ঝামেলা চাই। ফেসবুকে প্রিপেড কার্ড ইউজ করা যায়, গুগলে করা যায় না। সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে এটা, গুগলে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড লাগবে। এই হচ্ছে সবথেকে বড় ঝামেলা যেটা। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আসে, তাহলে হচ্ছে আমরা একটু দেখি যে আমরা যখন কোনো ইয়াতে লিখি। আচ্ছা, আমি সব থেকে ইজি একটা দেখি, হোস্ট লিখে সার্চ করি। এই যে হোস্ট লিখে সার্চ করলাম, দেখেন অলরেডি আমার সামনে দুইটা অ্যাড চলে আসছে, তাই না? বাট অ্যাডের ক্ষেত্র থেকে আমি বোঝার সুবিধার্থে একটু অর্গানিক গুলো নেই। তাহলে হচ্ছে এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে এইগুলো আসছে না, তো এইগুলা কিসের জন্য আসলে এই ওয়েবসাইট গুলা? কিওয়ার্ডের জন্য না, ওইটা না, এসইও হিসাবে আলাদা, বাট এই যে এই কিওয়ার্ডের জন্য আসছে না, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, তার জন্যই কিন্তু আমাদের এইগুলা আসছে। 1 নাম্বারে আসছে, 2 নাম্বারে আসছে। তাহলে এক কথায় কি, যে র্যাঙ্ক করে কি, কি র্যাঙ্ক করে? কিওয়ার্ড র্যাঙ্ক করে। আর একটা হচ্ছে র্যাঙ্ক করে হচ্ছে ওয়েবসাইট। কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করে। তাহলে আমরা যখন গুগলে অ্যাডস দিব, তাহলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? কিওয়ার্ড। কিওয়ার্ড। তাহলে ধরেন এখন গুগল যখন আমরা কোথাও অ্যাড দিই, আমরা টাকা দিই না? এখন টাকা দিয়ে যদি আমরা আজে বাজে কিওয়ার্ডের উপর টাকা খরচ করি, আমাদের লাভ আছে কোনো? আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড দিলাম, বাট আমি এমন ভাবে অ্যাড দিলাম যে মানুষ ওই ওই লেখাটা লিখে সার্চ করে জানার জন্য, কেনার জন্য না। এখন ধরেন এটা কি রকম উদাহরণ হয়, মোবাইল ফোন রিভিউ, মোবাইল ফোন রিভিউ, স্পেসিফিকেশন অফ একটা মডেলের নাম্বার দিয়ে এই মোবাইলের ইয়ার, এটা লিখে কি মানুষ সার্চ করে কি জানার জন্য না কেনার জন্য? জানার জন্য। তাহলে হচ্ছে কেনার জন্য যেগুলো, এগুলো আমাদের বের করতে হবে না যে কোনগুলো লিখে মানুষ সার্চ করে কেনার জন্য। তো আমাদের ওইটার পিছনে টাকা খরচ করতে হবে। তাহলে আমাদের এই যে অ্যাড দেই যে ইয়াতে, গুগলে বা যেগুলোতে আমাদের কিওয়ার্ডের ভিত্তিতে ইয়া করা হয়, বিশেষ করে গুগলে। তো এই গুগলে আমাদের সর্বপ্রথম অ্যাডের বিষয়ে জানা লাগবে আমাদের কিওয়ার্ড সম্পর্কে ভালো করে, যে আমরা কোন ধরনের কিওয়ার্ড গুলো নিব, কোন ধরনের কিওয়ার্ড গুলো নিব না। তো এইটা হচ্ছে মূল বিষয়। এখন আমি যদি প্রথমেই শুরুতেই খারাপ কিওয়ার্ড নেই, যেগুলো হচ্ছে মানুষ কেনার জন্য না, বা যেগুলো মানুষ লিখে তেমন সার্চ করে না, ওগুলো নেই, তাহলে আমার টাকা খরচ করা বেকার। তাহলে এখন কিওয়ার্ডে যখন আমরা কথা বলবো, তখন হচ্ছে কিওয়ার্ডের কয়েকটা জিনিসই আছে। কিওয়ার্ড কয় ধরনের? আচ্ছা, কিওয়ার্ড কয় ধরনের? তাহলে কিওয়ার্ড কয় ধরনের? কিওয়ার্ড মূলত 2 ধরনের। কিওয়ার্ড হয় 2 ধরনের। তাহলে 1 নাম্বার কি বলেন তো? কিওয়ার্ড 2 ধরনের কি কি বলতে পারবেন? না না না, ওইটা না। একটা হয় শর্ট টেল, একটা হয় লং টেল। কিওয়ার্ড হয় একটা শর্ট টেল। এই টেল মানে বলতে পারবেন কে? টেল মানে কি? হ্যাঁ, যে কিওয়ার্ডের লেস বড় সেটা হচ্ছে লং টেল, আর যেটার এখন আপনার দেখি যে কিওয়ার্ডের হচ্ছে লেস ছোট সেটা হচ্ছে শর্ট টেল। তো এখন লং টেল আর শর্ট টেলটা আমরা একটু বুঝা করি। লং টেল বলতে বোঝায়, দেখেন আমরা যখন গুগলে এসে সার্চ করছি, আচ্ছা আমি একটু সার্চ করি, ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম। এইটা কি লং টেল না শর্ট টেল? শর্ট টেল। না, এটা শর্ট টেল, ছোট। ওয়ার্ড সংখ্যার উপর হিসাব করে লাভ নাই, একটা দুইটা, বাট এটা শর্ট টেল। এখন আমি যদি ইয়া করি, বেস্ট
ওয়েব হোস্টিং কোম্পানি বাংলাদেশ, এইটা হবে লং টেল। দেন এটা বড় না, সাইজে বড় না? একটা দুইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটা ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো থাকে এগুলোকে হচ্ছে শর্ট টেল ধরা হয়। বাট একটা দুইটা এগুলো হচ্ছে বেশি, অনেক সময় তিনটা ওয়ার্ড থাকলেও ওইটাকে শর্ট টেল ধরা হয়। বাট যখন চারটা পাঁচটা ছয়টা এরকম কিওয়ার্ড আসবে এইগুলো হচ্ছে আপনার লং টেল। তাহলে এখন একটা জিনিস দেখেন, তাহলে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এখানে দেখেন কতগুলো আছে, 33 মিলিয়ন সার্চ রেজাল্ট আছে। আর যখন আমি লং টেল লিখে সার্চ করলাম দেখেন এটা কমে আসছে না, 26 মিলিয়ন আসছে না? তার মানে কি, একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে শর্ট টেল কিওয়ার্ডের উপর মানুষ বেশি কন্টেন্ট লিখছে, আবার হচ্ছে লং টেল কিওয়ার্ডের উপর কম কম কন্টেন্ট আছে গুগলের কাছে। মানে এটা লিখছে বলতে গুগলের কাছে এই ডেটাটা আছে যে আহ, প্রায় এই ওয়েব হোস্টিং কথাটা 33 মিলিয়ন ওয়েবসাইটের মধ্যে বা 33 মিলিয়ন বার আমরা খুঁজে পাইছি, বাট এই লেখাটা আমরা 26 মিলিয়ন বার খুঁজে পাইছি। গুগলের কাছে এই তথ্যটা আছে। তাহলে এখন একটা কথা কি, যে আমাদের শর্ট টেলের থেকে লং টেলে কম্পিটিশন কিন্তু কম হবে। নর্মাল কথা, যেটার মানে সার্চ রেজাল্ট কম সেটার কি কম্পিটিশন কম না? এখন সার্চ রেজাল্ট বলতে এই যে খুঁজে পাইছি, এই যে এটা হচ্ছে সার্চ রেজাল্ট, দেখেন এত রেজাল্ট, তাহলে এটা হচ্ছে সার্চ রেজাল্ট। তাহলে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশন কম এবং শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কম্পিটিশন সবসময় বেশি থাকবে। এবং এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে শর্ট লং টেলে যেরকম কম্পিটিশন কম, এটাতে সিপিসিও কম। এখন সিপিসি কি? কস্ট পার ক্লিক। সিপিসি কস্ট পার ক্লিক, মানে প্রত্যেকটা ক্লিকের জন্য যে টাকাটা কাটবে। তাহলে এরকম একটা হিসাব আছে, সেটা হচ্ছে আপনার ধরেন একটা ক্লিকে যদি 10 টাকা কাটে, এটা হচ্ছে সিপিসি হচ্ছে 10 টাকা ক্লিক, 10 টাকা পার ক্লিক। এই হিসাবে সিপিসি। তাহলে এই সিপিসিটা আমরা প্রথম থেকে আসলে কখনোই অ্যাড রান করার আগে বুঝতে পারবো না, জাস্ট একটা ধারণা নিতে পারবো। অ্যাড রান করার পর যখন আমার কাছে প্রপার ডাটা থাকবে তখন আমরা এই সিপিসি সম্পর্কে জানতে পারবো। তাহলে লং টেল কিওয়ার্ড আর হচ্ছে শর্ট টেল, এই দুটো ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা একটা একটু আগে দেখলাম একটা হচ্ছে কিওয়ার্ডের যে ভ্যালু। আচ্ছা, কিওয়ার্ড ভ্যালু এই যে সার্চ রেজাল্টে যেটা পাইলাম না, ধরেন হচ্ছে সার্চ রেজাল্টে কি পাইছি, সার্চ রেজাল্ট পাইলাম না একটা, এই যে সার্চ রেজাল্টের একটা হচ্ছে কিওয়ার্ড ভ্যালু, আর একটা হচ্ছে আপনার সার্চ ভলিউম। সার্চ ভলিউম, এই দুইটার মূলত কিওয়ার্ডের ভ্যালু ভাগ করা হয়। এখন সার্চ রেজাল্ট কোনটা, এটা তো আমরা দেখলাম, এই যে এইখানে যে রেজাল্টটা পাইছি আমরা, এইটা হচ্ছে সার্চ রেজাল্ট। আর এই সার্চ ভলিউম কি? তাহলে এখন ধরেন কিছু মানুষ বিভিন্ন জিনিস বিভিন্ন সময় সার্চ করতে পারে না, মানে একটা জিনিসে অনেক মানুষ সার্চ করতে পারে না। তো এই যে একটা মানুষ একটা কিওয়ার্ড লিখে, এই কিওয়ার্ডটা লিখে কি অনেকেই সার্চ করে না? এইটার যে সার্চ ভলিউম আছে, মানে সার্চ ভলিউম বলতে আপনারা বোঝায় যে এটা মূলত মান্থলি বেসিসে ভাগ করা হয়, যে এক মাসে কতবার এই কিওয়ার্ডটা সার্চ করা হয়েছে। তাহলে এই কিওয়ার্ডটাকে আজকে আমি সার্চ করছি, আর আর লোক সার্চ করে নাই, অনেকে যার দরকার আছে। তাহলে ধরেন যে ওয়েবসাইট বানাতে যাচ্ছে বা যে ইয়ে আছে ওয়েবসাইট সম্পর্কে জানতে যাচ্ছে, তার ওয়েব হোস্টিং দরকার আছে, সে এখন বাংলাদেশের মধ্যে নিতে যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে কোন ওয়েব হোস্টিং কোম্পানিটা ভালো সার্ভিস দিচ্ছে। তাহলে এইখানে সে লিখতেই পারে যে বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। যখন এটা লিখে সার্চ করছে, এই দেখেন এগুলো চলে আসছে। এই যে হোস্ট নিন, এটা কিন্তু বাংলাদেশি, তাই না? তাহলে এই যে অ্যামাজন ওয়েব সার্ভিস, তারপর এই যে আরো অনেকগুলো আসছে। তো যার এই ধরনের জিনিসটা দরকার আছে সে সার্চ করছে। তো এরকম যে প্রতি মাসে এই কিওয়ার্ডটার উপরে কতগুলো সার্চ হয় এইটাকে বলা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। তাহলে কিওয়ার্ডের ভ্যালু নির্ধারণ হয় দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে সার্চ রেজাল্ট, একটা হচ্ছে সার্চ ভলিউম। এখন ধরেন এই কথাটা অন্য কেউ অন্যভাবে লিখতে পারে, তাহলে আমার এটা আসলে জানতে হবে না যে এই যে আমার দরকার হচ্ছে বাংলাদেশের মধ্যে, ধর আমি একটা বাংলাদেশি কোম্পানির জন্য বাংলাদেশি ওয়েব হোস্টিং কোম্পানির জন্য আমি গুগলে অ্যাড দিব, যে মানুষ যেন গুগলে এসে যখন সার্চ করবে তখন যেন সে এইটা আমার আমার ওয়েবসাইটে দেখতে পারে এবং আমার ওয়েবসাইটে কিনে, আমার টার্গেট হচ্ছে এইটা।
তাহলে এখন তো আমার সর্বপ্রথম জানতে হবে যে আসলে মানুষ কি লিখে সার্চ করে, এই বাংলাদেশের ওয়েব হোস্টিং কোম্পানি বের করার জন্য মানুষ কি লিখে সার্চ করে। আমি তো এইটা না আন্দাজে লিখছি, বাট এটা কিন্তু একটা সুন্দর কিওয়ার্ড, বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। যে কেউ কিন্তু ভালো যেটা খুঁজে সে কি বেস্ট লেখে না? তাহলে হচ্ছে দেখেন ওই হিসাব করে আমি বেস্ট নিয়ে আসছি। এখন কি খুঁজতেছে? ওয়েব হোস্টিং কোম্পানি খুঁজতেছে না? খুঁজতেছে। কোথায় খুঁজতেছে? বাংলাদেশের মধ্যে। তাহলে বাংলাদেশ, তাহলে আমি এই হিসাব করে কিন্তু বেস্ট ওয়েব হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ। এখন এমন তো না যে শুধু এটাই লিখে মানুষ সার্চ করে। তাহলে এমনও দেখা যেতে পারে যে এটা লিখে সার্চ করে না, যত ভালো কিওয়ার্ড হোক, বাট এটা লিখে তেমন একটা সার্চ ভলিউম নাই। সার্চ করে, বাট ধরেন 200 মানুষ, প্রতি মাসে 200 মানুষ সার্চ করে। এই 200 মানুষকে অ্যাড দেখায় আমার লাভ আছে? মানে 200 মানুষের জন্য আমার ইয়ে করে লাভ আছে? 1 মাস ওয়েট করতে হবে 200টা ক্লিকের জন্য, 200 মানুষকে অ্যাড দেখানোর জন্য। এই 200 মানুষ যে অ্যাড দেখবে তার মধ্যে 200 মানুষই কি ক্লিক করে আমার ওয়েবসাইটে আসবে? এইখানে এইটা আছে সবার উপরে, বাট এইখানে কিন্তু হোস্টিঙ্গার আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস আছে। যে একবার হলেও হোস্টিঙ্গার সম্পর্কে কোথাও ভিডিও দেখছে বা মানে কারো কাছে শুনছে, সে কিন্তু হোস্টিঙ্গারেই ক্লিক করবে। এই যে হোস্ট নিয়ে কিন্তু ক্লিক করবে না। আর যার কোনো ধারণাই নাই এই হোস্টিঙ্গার সম্পর্কে, সে কিন্তু যে বাংলাদেশি কোম্পানি থেকে এইটাতে ক্লিক করবে। আর মাস্ট বি মানে ইয়া এইটার থেকে এটা ভালো কোম্পানি হতে পারে, এটা বাংলাদেশি, বাট এটা কিন্তু এর থেকে অনেক ভালো কোম্পানি। কারণ বাংলাদেশি যেগুলো আছে এদের থেকে ইন্টারন্যাশনাল গুলো অনেক ভালো। তাহলে চিন্তা করেন, এখন এইখানে যদি 3-4টা ধরেন, এইখানে আমি এখানে তো হোস্টিং নিয়ে দিচ্ছি, তো এই জন্য ইন্টারন্যাশনাল গুলো আসতেছে। বাট আমি ধরেন কোনো একটা প্রোডাক্টের জন্য দিলাম যে বাংলাদেশের মধ্যে আসবে, তো এইখানে যদি তিনটা, এই যে এই তিনটা যদি একই রকম বাংলাদেশের কোম্পানি হয়, তাহলে তিনটার মধ্যে কি যে 200 মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করলো এই ওয়েবসাইট 1 নম্বরে, তার জন্য কি 200 মানুষ এই কিওয়ার্ড এই ওয়েবসাইটে ঢুকবে? ঢুকবে না। এইখানে একজন এখানে ঢুকতে পারে, একজন এইখানে ঢুকতে পারে। তাহলে আমার সর্বপ্রথম যেটা, আমার কিওয়ার্ডটা রিসার্চ করে বের করতে হবে যে কোন কিওয়ার্ডে মানুষ বেশি সার্চ করে। তাহলে ধরেন 1000 মানুষ সার্চ সার্চ করলো, 1000 মানুষের মধ্যে ধরলাম হচ্ছে 500 বাদ, 500 বাদ, 500 মানুষ আমার আমার ওয়েবসাইটে ক্লিক করলো। 1 নম্বরে থাকার কারণে আমার ওয়েবসাইটে 500 মানুষ ক্লিক করলো। 500-র মধ্যে যদি 200 জনও মানে প্রোডাক্টের সম্পর্কে করে, আচ্ছা আমরা ট্র্যাকিং করবো না? ট্র্যাকিং তো অবশ্যই করবো। তাহলে এই যে ট্র্যাকিং করলাম, এই ট্র্যাকিং করার পর আমরা তাদের কাছে আবার অবশ্যই রিমার্কেটিং করবো। তাহলে আরেকটা কিন্তু অপশন আমাদের হাতে আছে। ধরেন হচ্ছে 500 মানুষের মধ্যে 50 জনও যদি প্রোডাক্ট আমার কিনে, 50টা প্রোডাক্ট যদি সেল হয়, তাহলে আমার কিন্তু এই মার্কেটিং কস্ট এবং হচ্ছে মানে লাভ চলে আসছে। তাহলে আমার এখন বের করতে হবে এই প্রোডাক্টের সার্চ ভলিউম বেশি কোন প্রোডাক্ট, মানে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, এটা আমার বের করতে হবে। আচ্ছা এখন ধরেন বের বের করলাম একটা প্রোডাক্টের হচ্ছে সার্চ ভলিউম মান্থলি 10,000 সার্চ ভলিউম, বাট ওইটাতে একটা ক্লিকের জন্য ধরেন হচ্ছে $10 কাটবে, $5 কাটবে। কারণ এরকম আরো কিছু কিওয়ার্ড আছে যেগুলো ধরেন হচ্ছে, আচ্ছা ধরলাম একটা ক্লিকের জন্য $2 কাটবে। এখন ক্লায়েন্টের তো মনে করেন যে $50 হচ্ছে তার $50 হচ্ছে তার বাজেট। এখন সে কি $50 এই দুইটা করে ক্লিক, সরি একটা ক্লিকের জন্য $2 দিলে কয়টা ক্লিক পাচ্ছে সে? 25টা। 25টা থেকে সে কত পাবে? এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার যেন কম খরচে আমি ভালো রেজাল্ট পাই। এখন আমার কি জানতে হবে না যে ওই কিওয়ার্ডটা যে আমি অ্যাড দিব ওইটা সিপিসি আবার কত, এটা সিপিসি বেশি নাকি কম, এটা একটা ডাটা লাগবে না আমার? তাহলে আমার মূলত অ্যাড দেওয়ার আগে খুব ভালো করে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। এখন আমরা যে ইমেজ ইউজ করছিলাম না ফেসবুক অ্যাডে, এখানে কিন্তু ইমেজের বিষয় নেই, এখানে আমার লেখা টাইট। আচ্ছা এইখানে একটু দেখেন, সেটা হচ্ছে এখানে কি কি আছে, এখানে আছে দেখেন। আচ্ছা এখানে আছে হচ্ছে কি যে একটা, এটাকে বলে সাইটের টাইটেল, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এটা হলো সাইটের টাইটেল। এই যে হোস্ট নেম যেটা আছে এটা সাইট টাইটেল। তারপর হচ্ছে ডোমেইনটা আছে। এখন এই যে এইখানে যে লেখাটা আছে এইটাকে কি বলে বলেন তো? একটু চিন্তা করেন, হ্যাঁ চিন্তা করেন, একটু চিন্তা করেন, আমরা কি দেখছিলাম? বড় লেখা কি দেখছিলাম? টাইটেল। টাইটেল আমরা কি অ্যাডের ক্ষেত্রে দেখছিলাম না? টাইটেল মানে যে বড় ভাবে লেখা থাকে ওটা টাইটেল না? এইখানে কিন্তু সেম, এটা হচ্ছে টাইটেল। এই যে এইটা আছে এটা হচ্ছে ডেসক্রিপশন। এইখানে যে লেখাটা আছে এটা হচ্ছে ডেসক্রিপশন। আবার এইখানে যেগুলো আছে এগুলোকে বলা হচ্ছে সাইট লিংক। এই যে একটা দুইটা তিনটা চারটা, এই যে একটা হচ্ছে সাইট লিংক। এই জিনিসগুলো কি কি এগুলো আমরা ডিটেলসে জানবো। তাহলে আমরা মূলত বুঝতে পারলাম যে একটা অ্যাডের চেহারা হয় এরকম, তাই না? আচ্ছা এইটাই যে অ্যাড,
এটা যে অ্যাড না কিভাবে বুঝলাম, এটা যে অ্যাড এটা যে অ্যাড না কিভাবে বুঝলাম? ওই যে স্পন্সর্ড লেখাটার জন্য। তাহলে স্পন্সর্ড লেখাটা দেখলে আমরা বুঝবো যে এটা অ্যাড। আচ্ছা, তাহলে এই যে এইটা এগুলো হচ্ছে সাইট টাইটেল। তাহলে একটু দেখেন, ডিপ্লয় ওয়েবসাইটস ফর ফ্রি, এক্সপেরিয়েন্স দ্য ওয়াইড রেঞ্জ অফ সিকিউর অ্যান্ড স্কেলেবল AWS ওয়েবসাইট হোস্টিং অপশন, সাইন আপ টুডে। তাহলে সে কিন্তু একটা কথা ইউজ করছে, ডিপ্লয় ওয়েবসাইটস ফর ফ্রি। দেখেন এখানে কিন্তু মানুষের কথা দিয়ে মানে লেখা দিয়ে মানুষকে নিয়ে আসতে হবে, আপনার ইমেজ কিন্তু দেওয়ার এখানে অপশন নাই। আচ্ছা, এখানে দেখেন আপ টু 75% অফ ওয়েব হোস্টিং, 75% সে ডিসকাউন্ট দিচ্ছে। তারপর যদি আমরা এটাতে যাই, এটাতে ওই রকম ইয়া নাই, বাট এইখানে দেখেন 45 দিনের মানি ব্যাক গ্যারান্টিতে থাকুন নিশ্চিন্ত, তাই না? আচ্ছা, তারপরে যে এখানে আছে বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্টলি রিফান্ড। তাহলে দেখেন সে কিন্তু এখানে যারা অ্যাডটা দিছে সে কি করছে, আপনার নর্মালি সুন্দর কিছু ওয়ার্ড ইউজ করছে ডেসক্রিপশনে বা টাইটেলে, যেটা আপনাকে মনে করেন যে একটা মানুষকে দেখলেই যেন সে বাধ্য হয় ক্লিক করতে। এইখানে আমাদের মূলত অ্যাডের মধ্যে আমরা ফেসবুক অ্যাডেও কিন্তু আমরা কাজটা এইটাই করবো যে কি স্পেশাল ডিসকাউন্ট অফার এগুলো ইউজ করছে কি, যে একটা মানুষ দেখলে যেন মানে ক্লিক করতে ইন্টারেস্টেড হয়। তো মূলত এটাই হচ্ছে ইয়া। তাহলে এখন আমাদের কি প্রথমত কি করা দরকার, কিওয়ার্ড রিসার্চ করা দরকার। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুলস আছে, যদি আমরা গুগল গুগলে যদি সে যে কিওয়ার্ড রিসার্চ টুলস ফর গুগল অ্যাডস লিখে সার্চ করি, যে গুগল দেখেন এক গুগল নিজেও কিন্তু অ্যাড দেয়, দেখছেন স্পন্সর। মানুষ অ্যাডে যারা গুগল অ্যাড নিয়ে কাজ করে ঠিক আছে, তারা 80% মানুষ গুগলের মধ্যেই কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে। তারপরও তাদের কিওয়ার্ড রিসার্চের জন্য তারা হচ্ছে স্পন্সর্ড মানে অ্যাড দিচ্ছে, তাহলে চিন্তা করেন। আচ্ছা, এই যে কিওয়ার্ড টুল, এই যে আপনার এই যে কিওয়ার্ড টুল একটা আছে, কিওয়ার্ড প্ল্যানার অল্টারনেটিভ নাম্বার 1, ফ্রি এসইও গুগল অ্যাডস, তার আর পড়া যাচ্ছে না। ফ্রি কিওয়ার্ড টুল ওয়ার্ড স্ট্রিম কিওয়ার্ড টুল, জেপিয়ার, না আরো আছে, বাট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই এটা হচ্ছে গুগলের নিজস্ব টুলস। কোন টুলস একটা কথা মনে রাখবেন, যে সেটা এসইও তে হোক গুগল অ্যাডস এর ক্ষেত্রে হোক, কোন টুলস আপনাকে কখনো এক্সাক্ট ডাটা দিবে না, কারণ এক্সাক্ট ডাটা কখনোই দিবে না। আচ্ছা, এক্সাক্ট ডাটা কার কোন কোম্পানির কাছে আছে বলেন তো? গুগল। গুগলের কাছে। কারণ কিভাবে সে জানে? কারণ অ্যাডটা কিন্তু গুগলের মধ্যেই দেওয়া হয়, মানুষ কিন্তু সার্চও করে এসে গুগলেই, তাহলে এইটা কিন্তু তাদের কাছে আছে, তাই না? বাট অন্য কোনো যে টুলগুলো আছে ওরাও ওদের কাছে কিন্তু এই ডাটাটা প্রপার ভাবে নাই, গুগলের কাছে আছে। বাট এখন একটা জিনিস চিন্তা করেন, গুগল যদি আপনাকে এক্সাক্ট ডাটা দেয়, গুগলের লস না? ধরেন আপনাকে একটা টাকা দিয়ে একটা কাজ করা নিতে হবে, এখন ওইটা সম্পর্কে যা যা আছে ওইটা যদি আপনি এক্সাক্ট দিয়ে দেন, তাহলে আপনার লস না? কারণ সে এক্সাক্ট ডাটা পাইলে সে ওই হিসাবে কাজ করবে, সে ওই হিসাবে কাজ করবে। এবং সে যদি কিছু ভুলভাল কাজ করে, এক্ষেত্রে কি তার টাকাটা আগেই শেষ, আবার আপনাকে টাকা দিয়ে আবার নিতে হচ্ছে। সেম ভাবে গুগলের কাছে এখন ধরেন কিওয়ার্ড যে রিসার্চ করবে, কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সিপিসি কত, কিওয়ার্ডটা কি খুব কম্পিটিশন আছে, মানে কম্পিটিশন কেমন, লো না মিডিয়াম না হাই, এইগুলো যদি গুগল আপনাকে এক্সাক্ট ভাবে বলে দেয়, তাহলে আপনি ওই হিসাবে আপনি অ্যাডটা করবেন। আপনি ভুল করবেন কম, তাতে গুগলের লস। আপনি ভুল করবেন, আপনার ভুল জায়গায় টাকা খরচ হবে, আপনি আরো টাকা ইনভেস্ট করবেন, কারণ আপনার বিজনেস করতে হবে। এই জন্য গুগলও কখনো এক্সাক্ট ডাটা দেয় না। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইলাম। তাহলে এখন চলে আমরা কিওয়ার্ড রিসার্চ করি। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং ওখান থেকেই আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের কাজগুলো করব। তাহলে এখন গুগল অ্যাডস, গুগল অ্যাডস লিখে যদি গুগলে সার্চ করি, যে এইখানেও আমরা ঢুকতে পারি, বা এইখানে অ্যাডস এ ঢোকার দরকার নাই, অথবা এই যে এখান থেকে আমরা ঢুকতে পারি, অথবা চাইলে সরাসরি গুগলে সার্চ করতে পারেন ads.google.com। এটা লিখে যদি সার্চ করি আমাদের যে জায়গায় নিয়ে যাবে। আমরা যদি যে এখানে ক্লিক করি, একটু করবো নাকি, যদি একটু টাকা খরচ করাবো নাকি, ওদের টাকা ওদের কাছেই থাকবে, আর কার কাছে যাবে? আচ্ছা দেখেন এই জায়গায় নিয়ে আসছে, যে আমি ইউআরএল এ সার্চ করছি একই জায়গায় কিন্তু নিয়ে আসছে। তাহলে মনে রাখবেন,
আমরা যে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে কোনো ওয়েবসাইটে কিন্তু ক্লিক করব না। তো তাহলে আমরা পিক্সেল সেটআপ করার জন্য কি ব্যবহার করছিলাম? admanager.google। মনে করেন পিক্সেল, গুগলের কোন জিনিস দিয়ে আমরা ট্যাগ পিক্সেল সেটআপ ম্যানেজার, করতে গেছিলাম? ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এই তো। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে একই নাম হইলেও কিন্তু আমরা একই জিনিস পাবো না সব ওয়েবসাইটে। এইখানে নাম লোগো মিল থাকতেই পারে, বাট সবসময় খেয়াল করবেন যে ইউআরএলটা আছে না, এই যে ইউআরএল এর মধ্যে, আচ্ছা সরি এটা তো এইভাবে আসবে না। আচ্ছা, আপনাদের ফেসবুক পেজ আছে কার কার? চালান? কোন নোটিফিকেশন পাইছেন যে আপনার পেজ রিস্কে আছে, তারপর হচ্ছে? আচ্ছা, হয়েছে, মানে ওগুলা মোটামুটি ইয়ে করলাম। তবে এখন আমরা আসলাম গুগল অ্যাডসে, তাই না? গুগল অ্যাডসে আসার পরে আমরা নর্মালি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের আগে। তাহলে আমরা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইয়ে করি। এই যে স্টার্ট নাও অপশনটা দেখছেন, এই স্টার্ট নাওতে আমাদের জাস্ট ক্লিক করতে হবে একটা। এখন এইখানে আসার পরে কি বলতেছে দেখেন, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপস। আমাদেরকে কিছু সিম্পল স্টেপের মাধ্যমে ইয়া করতে বলতেছে, মানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। একটু জানালা লাগাই দেন, প্রচুর মানে কি জানি করতেছে, একটু প্রচুর সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে সিম্পল স্টেপের মাধ্যমে আমাদেরকে একটা ক্যাম্পেইন ইউজ করে মানে ক্রিয়েট করতে বলতেছে। তাহলে এখন আমাদের কি ক্যাম্পেইন আমরা ইয়া করতে পারবো? আমরা কি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো এখন? না, ক্রিয়েটিভ আর অ্যাডস। কেন ক্রিয়েট করতে পারবেন না? আপনি তো করছেন, বলেন এখান থেকে কি করছেন? এখান থেকে আপনার যে ইনফরমেশন আছে, ইনফরমেশন দিচ্ছি। এইখানে কি ইনফরমেশন দিচ্ছেন? এখানে তো চাইছে অ্যাড বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর হ্যাঁ, অ্যাডস। আপনারা এইখানে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করছিলেন। আচ্ছা, এইখানে তো ফার্স্ট যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনে আমরা তো কি ক্রিয়েট করবো না। ডিরেক্টলি নেক্সট যে আচ্ছা, তাহলে আমরা আমরা যাব না, আমরা ওই জায়গায় যাব না। এই যে নিচে একটু দেখেন, নট রেডি টু ক্রিয়েট এ ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। আপনি ক্যাম্পেইনের জন্য রেডি না, তাহলে স্কিপ করেন। এটা স্কিপ করার একটা অপশন দিচ্ছে যারা, আমরা স্কিপ করলাম। এখন আগে একটা কথা বলি, আপনাদের বলার পর হয়তো মনে থাকে না, ফেসবুকে এরকম দেখছিলাম ফেসবুক অ্যাডের সময়। এখন গুগল অ্যাডস এর কিন্তু ইন্টারফেস এক একজনের কাছে এক এক রকম ভাবে আসবে। আমি আজকে ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিনা আজকে আরেকবার টেস্ট করছিলাম, আরেকটা অ্যাকাউন্ট করছি। আমি এই যে বিকালবেলা সম্ভবত আরেকটা অ্যাকাউন্ট করছি যে ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিনা দেখি, এই গুগল অ্যাডস। তো দেখি না, মোটামুটি চেঞ্জ, মানে যতটুকু দেখছিলাম অতটুকু চেঞ্জ হয় নাই। বাট এই যে আমার কিন্তু একটু আগে যেরকম দেখালো এরকম অপশন আসে নাই, অন্যরকম অপশন আসছিল। তো এইরকম আপনাদেরও হয়তো অন্যরকম দেখাইতে পারে, বাট চিন্তার কিছু নাই, জিনিস একই থাকবে, একটু সাইড মাইডে খুঁজলেই হবে। আচ্ছা, তাহলে কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন এগুলো দিচ্ছেন না, সেম আমরা কিন্তু এখানে দিচ্ছি। আমাদের কান্ট্রি, এই কান্ট্রি এখন চিন্তা করেন আমরা কোন কান্ট্রি দিব বলেন তো? এখন ক্লায়েন্টের কাজ করলে ইউএসএ। কেন ইউএসএ দিব? ক্লায়েন্ট যদি হয় আমার কানাডা। বাংলাদেশে দিব, কারণ আমরা তো আমাদের না না, আমি যদি এখন, আপনি তো অ্যাডের না, আপনি তো ক্লায়েন্টের কাজও করতে পারেন, অ্যাকাউন্ট চেক করে তো আরো কাজ করতে পারেন। ক্লায়েন্ট যদি বলে যে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই, তাহলে এখন চিন্তা করেন ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই, বাট আপনার কাছে তো ক্রেডিট কার্ড নাই। আর আপনি যে তার $500 $1000 খরচ করবে, আপনার কি সেই টাকাটা আছে? তাহলে তার আপনাকে সে ফাইবারে অর্ডার করলো $200, আপনাকে অর্ডার দিলে $200, আপনার আপনি যে কাজটা করে দিবেন এটার জন্য $200 পে করবে সে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা আমি $1000 ইয়ে করবো, আপনি ওখান থেকে ইয়ে করেন, আমি ফাইবারের মাধ্যমে আপনাকে পেমেন্ট করে দিব। আপনি একটা সুন্দর মতো $1000 তার অ্যাড দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে, যদি সে টাকা না দেয়। তাহলে এখন কি ক্লায়েন্টের অ্যাড দেওয়ার জন্য ক্লায়েন্টের মাস্ট বি একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে। সে আমরা যখন ফাইবারে কাজ করবো ওই করবো, আমাদের মাস্ট ক্লায়েন্টের যেই প্ল্যাটফর্মে অ্যাড দিব তার ওই অ্যাকাউন্টে, ওই প্ল্যাটফর্মে অ্যাড অ্যাকাউন্ট থাকতেই হবে, বাধ্যতামূলক। এখন যদি কোনো ক্লায়েন্ট বলেছে আমার অ্যাড অ্যাকাউন্ট তো নাই, আমি তো এগুলো করতে পারি না, তখন কি করবেন? তখন কি করবেন? করে দিতে হবে। এবং এইখানে আপনি এক্সট্রা ভাবে তাকে চার্জ করবেন যে আমি অ্যাকাউন্ট করে দিব, আচ্ছা আমাকে অ্যাকাউন্ট করার জন্য $10 $20 যেটা আপনি চার্জ করেন, এইভাবে কিন্তু চার্জ চার্জ করা যায়। তাহলে এখন ধরেন এইখানে যখন ক্লায়েন্টের জন্য ইয়ে করবেন, তখন ক্লায়েন্টের যে কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তাহলে আমরা রাখলাম বাংলাদেশ। এখন টাইম জোন, এখন টাইম জোন, আচ্ছা আমরা একটু ধরেন হচ্ছে, আচ্ছা ধরলাম অস্ট্রেলিয়া দিলাম। তাহলে এই যে অস্ট্রেলিয়া দিলে এই যে এখানে কিন্তু অটোমেটিক্যালি অস্ট্রেলিয়ার টাইম নিয়ে নিবে। বাংলাদেশ তো আমাদের ক্লায়েন্টের কান্ট্রি নিলাম। হ্যাঁ,
তাহলে টাইমটা আমরা অস্ট্রেলিয়া না, আমি জাস্ট আমি তো যে কান্ট্রি এখান থেকে চেঞ্জ করে দিছিলাম, আমি তো এখান থেকে ওই যে কান্ট্রি চেঞ্জ করে দিছিলাম যখন অস্ট্রেলিয়ার কথা বলছিলাম, তখন হচ্ছে এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করছিলাম। কোথায় গেল অস্ট্রেলিয়া? এই যে অস্ট্রেলিয়া। এখন ইউনাইটেড স্টেট দিছি, অটোমেটিক্যালি যে ইউনাইটেড স্টেটের যে টাইম জোন আছে নিয়ে নিছে। তাহলে এইটা আমাদের অত ওইভাবে ইয়ে করতে হবে না, বাট খেয়াল রাখতে হবে যদি যদি না চেঞ্জ হয় তাহলে কিন্তু ঝামেলা। তাহলে এই যে এখানে কান্ট্রি সিলেক্ট করার পর অটোমেটিক্যালি টাইম জোন নিয়ে নিবে, তারপর আমরা চেক করব। কারেন্সি এখন কি থাকবে? ইউএস ডলার থাকবে নরমালি। এখন যদি অন্য কোনো দেশের ইয়া হয়, তার যে কারেন্সি থাকবে সেই কারেন্সি অনুযায়ী এটা করে দিব। তাহলে হচ্ছে থাকলো কন্টিনিউ। বাট আমাদের জন্য আমরা যখন করবো আমরা ইউএস ডলারই রাখবো। তো সর্বনিম্ন কত ডলার নেট করা হবে? সর্বনিম্ন ডলার বলতে এখানে কোনো কথা নাই। এইখানে হচ্ছে আপনার কম বাজেট করে লাভ নাই। ধরেন আপনার যদি সিপিসি হয় 50 সেন্ট, আপনি অ্যাড রান করলেন $10, 50 সেন্ট হলে আপনি কয়টা ক্লিক পাবেন? 20টা। 20টা ক্লিক দিয়ে আপনার কি হবে? আমার ওই যে ফেসবুকে মানে খাবার শুরু করব, হাতটা ধুয়ে আসছি, আইসা দেখলাম মাছি বসছিল, খাবার শেষ। বিষয়টা এরকম। ওই ফেসবুক ক্যাম্পেইন যে কি হলো, আগে তো $5 দিলে ওরকম নিয়ে আসতো, এখন দেখেন ফেসবুকে কিন্তু ইয়া কম। আর আমরা ফেসবুকে দেখছিলাম কি, বাংলাদেশ ফেসবুকে যখন আপনি অন্য কান্ট্রিতে ইয়া করতে যাবেন, ওখানেও কিন্তু আপনার বাজেট বাড়াইতে হবে। আর বাইরের দেশে একটু আমাদের দেশে যেরকম হিসাব করি $10 মানে অনেক বাজেট, বাইরে মানে কিচ্ছু না, $10 কিচ্ছু না। তাহলে ওই জন্য আমি কান্ট্রি সিলেক্ট করছিলাম হচ্ছে ইউএসএ, এর জন্য বাজেট বেড়ে দিল। ইউএসএ তে হইতে পারে তাহলে। কারণ ইউএসএ মার্কেটে এমনও প্রোডাক্ট আছে যেটার জন্য আপনার মনে হয় যে একটা সেল হইতে আপনার $5 খরচ হয়ে যাবে। এই জন্য তাহলে আপনি ওইখানে $1 বা $1 অ্যাড দিয়ে করবেনটা কি? খাবার নিতে একটা চলতেছে প্রোডাক্ট। আচ্ছা, মানে টার্গেট করছিলেন কি অডিয়েন্স? অডিয়েন্স ফেসবুক যা করছে ও, যাই হোক, অ্যাড দেখাইতে গেলে তো খরচ হচ্ছে। ওখানে আপনার ফেসবুক অ্যাডে ইয়া হয় কি রকম, মানে টাকা কাটে কোন হিসাবে? গুগল এডসে যেমন সিপিসি হিসাবে টাকা কাটে, ফেসবুক এডসে কিসের ভিত্তিতে টাকা কাটে? ইমপ্রেশন। ঠিক আছে, মনে আছে, ভিউয়ার হিসাবে তো না। ওটা তো ক্লিক, এটা তো ইমপ্রেশন মানে তো ক্লিক না, এই যে আমরা এই যে এখানে ইয়া করছিলাম না, এই যে ভালো করে বুঝেন, ইমপ্রেশন আর ক্লিকটা একটু ভালো করে বুঝেন, তাহলে আপনার সমস্যা আছে। এই যে আমরা এখানে আসছি, এই যে দেখছি, তাই না? দেখছি না? এই যে ইমপ্রেশন, এগুলো যা যা দেখছি সবগুলো ইমপ্রেশন হচ্ছে, সবগুলোতে ইমপ্রেশন হচ্ছে। বাট যে এই যে যদি যদি এইখানে আমরা একটা ক্লিক করি, যেন ধরেন হস্টিংয়ের অনেক টাকা আছে, একটা ক্লিকে কিচ্ছু হবে না। ক্লিক করলাম, এইটা হচ্ছে ক্লিক। এই যে ক্লিক করলাম, এটা হচ্ছে ক্লিক। এই যে ক্লিক করে এখানে আসছি না, টাকা কিন্তু কাটা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু টাকা কাটে না। এই যে এখানে আসলাম, সারাদিন রিলোড করি, টাকা কাটবে না। বাট যখন এটা ক্লিক করব তখন কিন্তু টাকা কাটবে। আমরা যে ইমপ্রেশন দিচ্ছি ওটা টাকা কাটবে না, গুগল অ্যাডসের ইমপ্রেশনের কোনো ইয়া নাই, মানে ইমপ্রেশনে টাকা কাটবে না, ক্লিকে টাকা কাটবে। আচ্ছা, তাহলে এগুলো বাদ দেন, এখন আমরা ইয়েতে যাই। তাহলে হচ্ছে বাংলাদেশ দিলাম, টাইম জোন দিলাম। এখন হচ্ছে কি, টাইম জোন অ্যাপ্লাইজ ইউর ইন্টার অ্যাকাউন্ট অ্যান্ড ক্যান নট বি চার্জ চেঞ্জ লেটার, কনফার্ম পেমেন্ট ইনফরমেশন। তাহলে কনফার্ম পেমেন্ট ইনফরমেশন আমরা কি গেলাম, অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন। অ্যাকাউন্ট টাইপে আমরা কি থাকলো দেখি, একটু চেঞ্জ করি করি না, যেটা আসছে কোথায় বুঝলাম না। এটা থেকে অপশন, এই যে বলছিলাম না চেঞ্জ হয় নাই, এইটাতে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন কার্ড অ্যাড করবো না, ঠিক আছে? যে এখানে কি বলছে, পেমেন্ট মেথডে অ্যাড করার কথা বলছে। আমরা পেমেন্ট মেথড এখন অ্যাড করবো না, এখানে কোনো জায়গায় ক্লিক করবো না। কোথাও যদি ক্লিক করেন ওটা কিন্তু দিতে হবে। ক্লিক করলাম না। ওয়ান পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন, তাহলে এটা আমার দরকার নাই। আচ্ছা, এটা দিয়ে দিলাম না। গেট টিপস, প্রোমো অফার, টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটি অ্যান্ড নিউ ফিচার্স, ইনভাইটেশন বাই ইমেল। আপনি কি ইমেলের মধ্যে যে প্রোমো অফারগুলো বা টিপস, তারপর টেস্টিং অ্যান্ড ফিডব্যাক অপরচুনিটি, মানে এগুলো কি গুগলের কাছ থেকে পাইতে চান কিনা? অবশ্যই পাইতে চাই। তাহলে এগুলো থাকলে সুবিধা হবে কি, আমরা বিভিন্ন নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, ওয়ান পার্সোনালাইজড ক্যাম্পেইন গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস এক্সপার্ট বাই ফোন। আচ্ছা, এখানে দিলে গ্রেট ইউ মে, আচ্ছা দেখি,
এটা কি বলে, ফর এ নো কস্ট কনসালটেশন ইন দ্য নেক্সট 30 days। আচ্ছা দেখি বাংলাদেশের আমাদের সিলেক্ট করি, না দিলে সমস্যা নাই, নো দিলে কোনো সমস্যা নাই, এটা নতুন এই জন্য একটু দেখি। আচ্ছা দিলাম, দেওয়ার পর সাবমিট। এটা নো দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, নোই দিয়েন, দেখি এটা কি আর করে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাই না? অফ করার অপশন নাই, অফ করার অপশন নাই, এটা না থাকলে তো ঝামেলা। মোর হেল্প অপশন, নিয়ে আসছে, চিন্তা করা যায় মানে অর্গানাইজেশন নাম, কার্ড নাম্বার, ঝামেলা করা দিছে। বিকাল ঝামেলা ছিল না, ঝামেলা। সুইচ করে যাওয়ার অপশন কি দেখছে না কেন? আচ্ছা এই যে এইখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। এই যে পেমেন্ট মেথড, এখানে অটোমেটিক পেমেন্ট আর একটা আছে ম্যানুয়াল পেমেন্ট। আপনি ম্যানুয়াল ভাবে পেমেন্ট করতে পারবেন, অটোমেটিক্যালিও পেমেন্ট করতে পারবেন। অটোমেটিক দিলে হচ্ছে আপনার যত টাকা ইয়া হবে, ডিউ হবে, এটা গুগল অটোমেটিক্যালি নিবে। আফটার ইউ অ্যাড অর সিলেক্ট পেমেন্ট মেথডস, ইটস চেঞ্জ অটোমেটিক্যালি, টিপিক্যালি মান্থলি। আর হচ্ছে আপনারা যদি ম্যানুয়ালি দেন, ইউ অ্যাড অর সিলেক্ট পেমেন্ট মেথড অ্যান্ড দেন মেক এ পেমেন্ট ইন অ্যাডভান্স, তাহলে আপনাকে একটা অ্যাডভান্স ভাবে পেমেন্ট ইয়ে করতে পারবেন। গুগল ইয়াতে ফান্ড অ্যাড করে রাখা যায়, গুগলের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করে রাখতে পারবেন এবং ওইটা থেকে পেমেন্ট হবে, এরকম সিস্টেমও আছে। বাট সমস্যা হচ্ছে এখন ইয়া পাচ্ছি না। হেল্পে যাই, সাইন ইন করতে গেলে তো ওইটাই চাইবে, সাইন আপ। আচ্ছা দেখি ইয়ে করে, বাট ক্লিক তো আমি আগে করি নাই, বাট মানে করছি কত ভাই, কত তো দেখছিলাম অনেকদিন আগে দেখছিলাম 30,000 না কত। আচ্ছা এইখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। আচ্ছা এইখানে একটু দেখেন, এখানে চেঞ্জ আসছে কিন্তু। আচ্ছা বিজনেস নাম, হোয়াটস ইউর বিজনেস নেম, তাহলে হোয়াটস ইউর বিজনেস নেম এরকমই আসবে। বাট আমার এটাতে মেবি আগে আমি ট্রাই করছিলাম হয়তো ক্রিয়েট করা, এই জন্য হয়তো ক্রিয়েট করা ট্রাই করছিলাম এবং ক্রিয়েটও মানে তো করছিলাম, মানে ক্রিয়েট করছিলাম বলতে এই জায়গায় আসছিলাম, এই জন্য হচ্ছে পেমেন্ট মেথড। আচ্ছা তাহলে এইটাতে দেখেন, তাহলে এইটাতে সেম এরকমই আসবে। এখন দেখি আবার যখন ঝামেলা করে নাকি, এন্টার ইউর বিজনেস নেম। হুম, ভিডিও, হ্যাঁ ভিডিও তো অন করছি। তাহলে এখানে কি বিজনেস নাম দিতে হবে, তাহলে আমাদের মূলত অ্যাড অ্যাকাউন্টে যে নাম দিব করবো এই হিসাব করে দিলাম। তাহলে আমি বিজনেসের, আচ্ছা বিজনেস নাম আর ওই যে অ্যাকাউন্টের নামে না দিয়ে বিজনেস নামটা একটু আলাদাভাবে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওনাদের যেমন ওনার ওনার আপনার না, আপনার না আপনার ভুলে গেছিল, আপনার কোনটা অ্যাড অ্যাকাউন্ট কোনটা বিজনেস অ্যাকাউন্ট, নামটা ইয়া করে দিল। তাহলে এখন তো করে দিচ্ছি সব যদি কথাই ডিটেইলস সব করে
কি করবেন তাহলে এই যে এইভাবে দিতে পারেন। আমি দিলাম যে কোম্পানির নাম দিয়ে বিজনেস দিয়ে দিলাম, তাহলে এই যে বিজনেস কোনটা বিজনেস কোনটা অ্যাড অ্যাকাউন্ট ইয়া থাকবে এটা আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন হোয়াটস ইওর ওয়েবসাইট ইউআরএল, তাহলে ইউআরএল আমরা দিয়ে দিই এখন। যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন, অপশনাল, কোনো ইয়া নাই, প্যারা নাই। চলেন দিলাম না, গুগলকে বলি যে ওয়েবসাইট দিব না, কি করবি। আচ্ছা এখন এখান থেকে অ্যাড মোর ইনফরমেশন টু সেভ টাইম ডিউরিং সেটআপ, তাহলে মোবাইল অ্যাপ, গুগল বিজনেস প্রোফাইল, ফোন নাম্বার, ইউটিউব চ্যানেল, তো এগুলো আমরা আপাতত স্কিপ করে যাই, কোনো দরকার নাই। চুজ ইওর গোল ফর দিস ক্যাম্পেইন, এখন এখান থেকে আমরা কি এখান থেকে সিলেক্ট করছিলেন? আচ্ছা, তো এখানে আমার কি বলতেছে দেখেন, পারচেজ, সাবমিট লিড লিড ফর্ম, এবং হচ্ছে ফোন কল লিডস, পেজ ভিউজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সিমোরে গেলে আরো দেখতে পারবেন, অ্যাপ ডাউনলোড, কন্ট্যাক্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, অনেক কিছু আছে। আচ্ছা, এগুলো কি আছে, যেগুলো হচ্ছে আপনার লিডস এর জন্য, কোনটা নিতে যাচ্ছেন লিডসে। সেলসে অ্যাড টু কার্ট, বেগিন চেক আউট, পারচেজ, সাবস্ক্রিপশন, অনেক কিছু আছে। তাহলে এখান থেকে হচ্ছে স্কিপ করতে পারেন, অথবা সেট আপ অ্যাকাউন্ট অনলি, এইটাতে যাই। আবারও কি ওই ঝামেলা নিয়ে যাবে নাকি আমাদেরকে? কনফার্ম ইওর অ্যাকাউন্ট, বাট এখানে তো ঝামেলা করার কথা না, অ্যাকাউন্ট তো মূলত আমরা এইভাবেই ইয়া করবো। আচ্ছা তারপরে দেখি, ব্যাক করে আসি দেখি, এরকম ঝামেলা করলে তো অ্যাকাউন্ট করা তো ঝামেলা হয়। আচ্ছা দেখি এটা স্কিপ করি, চুজ ক্যাম্পেইন টাইপ, সার্চ। আচ্ছা স্কিপে যাই, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, যেভাবে যান আপনার ওই জায়গায় নিয়ে যাচ্ছে। স্কিপ না করলে তো আপনার এগুলো দেওয়ার পরে তো ওই জায়গায় যাবে, স্টেপ ওই জায়গায় যাবে, তাই না? আচ্ছা ধরলাম হচ্ছে ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিই, বাট অ্যাকাউন্ট আমরা তো মূলত ক্রিয়েট করি ওইভাবে যে আমরা কোনো কিছু না নিয়ে এসে উইদাউট অ্যান অ্যাকাউন্টে মানে ক্যাম্পেইনে ইয়া করি। দেন হচ্ছে নেক্সট, হচ্ছে সিলেক্টেড গোল ফর দিস ক্যাম্পেইন, আচ্ছা ফোন কল লিড, নেক্সট। It your first time can define who should your ads, search theme, তো পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে এন্টার পেমেন্ট ডিটেলস, লাস্টে হচ্ছে পেমেন্ট ডিটেলসে আসতে হবে। সুইচ টু এক্সপার্ট মোডে আসতেছে না কেন? আচ্ছা এখানে ঘুরপাক খাচ্ছে, দেখুন ঘুরপাক খাচ্ছে এটাতে। সাইন ইন আসলাম, আচ্ছা দেখি কি হয়। আসলাম, নিড হেল্প, হেল্প আর্টিকেল, এখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনার সুইচ টু এক্সপার্ট মোড। এই সুইচ টু এক্সপার্ট মোড অপশনটা দিচ্ছে না, এই জন্য হচ্ছে মেন সমস্যাটা। কিরকমটা লাগে। আচ্ছা চলেন একটু, আচ্ছা দেখেন তাহলে, তাহলে আমাদের যদি কোনো ওই অ্যাকাউন্ট আগে থেকে কখনো ইয়া করা হয় তাহলে যদি এরকম আসবে, আমার মনে হচ্ছে ওগুলোতে এরকম, কারণ নর্মালি নতুন অ্যাকাউন্টে এরকম আসে না, মানে আপনার হচ্ছে ওই যে আগে যে ঝামেলাগুলো এটা আসে না। তাহলে অ্যাডস ডট গুগল ডট কমে আসার পরে যে এরকম আসলাম,
এখন এইখান থেকে যেটা বলতেছে, যেটা লেটস ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড, তাহলে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে, যদিও এটা ইন্টারফেসও নতুন মানে ইয়া করলাম, মানে এর আগে যেটা করছে এরকম আসে নাই, ওইটাতে অন্যভাবে, এই যে প্রথমে যেরকম দেখছিলাম না অ্যাড ক্রিয়েট করতে বলো ওই রকম ভাবে আসছিল, বাট এইখানে সরাসরি কিন্তু ভিডিও অ্যাড ক্রিয়েট করতে বলতেছে। আপডেট হওয়ার আগেরটাই ভালো ছিল, আপডেট হওয়ার আগে কিন্তু আরো ইজিলি ইয়া হতো। আচ্ছা যাই হোক, যখন ওই ডিটেলস গুলো ইয়ে করলাম, করার পরে আসতে হবে আমাদের এই যে সুইচ টু এক্সপার্ট মোড, এই অপশনটা ক্লিক করব। যখন এই যে ভিডিও অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবে, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট না করে যে সুইচ টু ইয়াতে আসবো, আপনার হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড, এইখানে আসবো। এইখানে আসার পরে but এইখানে আসার পরে বাট এই জিনিসটা এইখানে দেখানোর কথা ছিল, এটা দেখাইছে আগে। এখান থেকে আসলাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, মানে ক্যাম্পেইন ছাড়াই হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এইখানে ক্লিক করলাম। আবার যদি ওই কাহিনীতে নিয়ে যায় ভাষায়, তাহলে আর কিছু করার নাই, দিবে না, গুগল অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে করতে দিবে না। কারেন্সি টারেন্সি যা আছে সবকিছু ঠিকঠাক আছে, এটা দিলাম, নো দিলাম দুইটাই, সাবমিট করলাম। হ্যাঁ এবার হয়েছে। তাহলে আচ্ছা একটু জিনিস হ্যাঁ, ইয়ে যে যে দুটা নো দিলাম না, দুটা নো দিয়ে দিবেন। আমার মনে হয় ওই জায়গায় হয়তো পরের অ্যাকাউন্টটা হয়তো ওই জায়গায় ঝামেলা করছিলাম, ওইটা নাম্বারটা দিচ্ছিলাম এই জন্য ঝামেলা করছে। আচ্ছা তাহলে এই যে হচ্ছে মূলত কংগ্রাটস ইউ আর অল ডান। তাহলে এই যে ইয়া করলাম, করার পরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের ভিতরে যাবে। এই হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখন এই ড্যাশবোর্ডটাও আবার এক একজনের কাছে এক এক রকম ভাবে আসতে পারে। ওই যে একটা সিনেমা দেখেন না, হবেই বলে বলছি না, হতেও তো পারে, সেম কাহিনী যে মানে এরকম আলাদা হবেই বলতে বলছি না, হতেও পারে। কারণ মূলত হ্যাঁ, ওইটা দিয়েই বলতে আরেকটা ব্রাউজার থেকে যে করতে দিয়েছিলাম, আপনি ওই ব্রাউজার দিয়ে করবেন কিভাবে? নো, ওই যে অপশন ধরে নো করে দিবেন। দরকার পড়লে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ইয়ে করে দেখা দিব, সমস্যা নেই। এই যে সর্বপ্রথম আসবে হচ্ছে ads.google.com এ। এইখানে আসার পরে যে ওই পরে যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যেভাবে দেখালাম এভাবে করলেই হবে। আগের গুলো সব বাদ দেন, ওগুলো হচ্ছে হয়তো আগে ট্রাই করছিলাম বা কখনো খুলতে নিছিলাম, খুলছিলাম, ওই পেমেন্ট মেথডে আটকাই দিচ্ছে। আচ্ছা এই যে আসলাম, আসার পরে এই যে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এই যে এখান থেকে অ্যাড ক্রিয়েট করা, ক্যাম্পেইন, গোল, টুলস, বিলিং, অ্যাডমিন, অনেক কিছুই আছে। আবার এই পাশে দেখেন সার্চ আছে, অ্যাপিয়ারেন্স আছে, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশন। এখন দেখেন একটা ইরো নোটিফিকেশন দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস তো গুগল কাছে আছে, ওগুলো দেওয়া যায়। ইয়াতে করছিলাম ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে করার সময় ইয়ে করছিলাম, তাহলে এখন দেখেন এখানে একটা ইরর শো করতেছে, প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। এটা কিসের জন্য বলেন তো? আনঅথরাইজড অ্যাক্টিভিটি মানে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি, মানে আনঅথরাইজড অ্যাক্টিভিটি থেকে আপনার অ্যাকাউন্টে প্রোটেক্ট করতে বলতেছে। এখন কাহিনী কি, টু ফ্যাক্টর অন করতে হবে। তাহলে এখান থেকে আপনি জাস্ট জিমেল, আপনার যে জিমেলে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে ওই জিমেলে টু ফ্যাক্টরটা অন করে নেবেন, তাতেই হবে, এটা আর আসবে না। আর মাঝে মাঝে আবার এখানে দেখাবে ইউ আর, মানে কোনো ক্যাম্পেইন অন করা নাই, একটা লাল লাল লেখা আসবে, আসবে, ভয়ের কিছু নাই, ওটা যে কোনো ক্যাম্পেইন অ্যাক্টিভ নাই এই জন্য আসে। তো এখন আমরা কি অ্যাড ক্রিয়েট করা শিখবো? মাথাটা তো এরকম করলেন, শেখা যায় বললেন, এখন কি করব আসলে মূলত বলেন তো? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, এখন আমরা কি শিখবো? মানে অ্যাক্সেস নিয়ে দেওয়া হলো যে ওগুলা পরে, এখন আমরা শিখবো কি? বলছিলাম তো কি শিখতে হবে, প্রথমে গুগল অ্যাডস এর ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে না? আমরা মূলত আগে কিওয়ার্ড রিসার্চ করাটা দিই, কারণ স্টেপ বাই স্টেপ গেলে বুঝতে সুবিধা হবে। এখন কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করবো ওইটা আগে দেখি, তারপর হচ্ছে যখন অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া না ওগুলো দেখবো, সমস্যা নেই, ওগুলো পরে আসবে। তাহলে এখন আমরা কোন টুলস থেকে ইয়ে করতে চাইছিলাম মনে আছে? দেখেন তো কি লেখা আছে, মনে নাই। কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলস, এই টুলসটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করব। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা আসবো হচ্ছে এই যে টুলস অপশনটা আছে না, এই যে এই টুলস অপশনে, টুলস অপশন থেকে আমরা যাবো যে প্ল্যানিং। এই প্ল্যানিং এ আসলে দেখেন কিওয়ার্ড প্ল্যানার আছে,
পারফরমেন্স প্ল্যানার আছে, রিচ প্ল্যানার আছে, অ্যাপ অ্যাডভার্টাইজিং হাব, মানে বিভিন্ন জিনিস আছে আর কি। বাট আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম। আচ্ছা, আপডেটস টু কিওয়ার্ড প্ল্যানার। ওকে, এখন হচ্ছে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কি চাই। কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে দুইটা অপশন দিছে, আমরা কি চাই। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আরেকটা হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। তাহলে এখন হচ্ছে সার্চ ভলিউম যদি আমরা চাই যে এই কিওয়ার্ডটা লিখে আসলে কিরকম সার্চ করা হয়, এটা আমরা জানতে চাই। আপনাদের কি ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? আচ্ছা, আচ্ছা বন্ধু নাকি লাগে অফ মনে ছিল না। আচ্ছা, তাহলে আমরা যদি সার্চ ভলিউম চাই, তাহলে আমরা এটাতে ইয়ে করবো। ধরেন আমাদের অলরেডি কিওয়ার্ড রিসার্চ করা আছে, আমরা এখন ওটা সার্চ ভলিউম জানতে চাই, তাহলে এখানে। আর ফরকাস্টটা তাহলে এটা আমরা একটু পরে, সেটা হলো নতুন নতুন কিওয়ার্ড। এখন ধরেন ক্লায়েন্টের জন্য কি আমরা একটা দুইটা কিওয়ার্ড দিয়ে অ্যাড রান দিব? আপনাদের কি মনে হয় যে কয়টা কিওয়ার্ড দিয়ে অ্যাড রান দেওয়া উচিত? কয়টা? মোটামুটি নর্মালি চিন্তা করেন যে আপনার কি, আপনি যে দুইটা লিখলেন, মানুষ ওই দুটা দিয়েই কি, ওই দুটা কিওয়ার্ড দিয়েই সার্চ দিবে? এমনও হইতে পারে ওই দুটা দিয়ে মানুষ মানে 10 জন মানুষ দিলে 20 জন মানুষ অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। নর্মাল নর্মাল জিনিস। এখন আমার কাছে মনে হচ্ছে এইগুলা খুব বেশি মানুষ সার্চ করে, ঠিক আছে। তো 5টা নেওয়া যায় না কি টাইটেল মানে আর আটকায় গেছেন, মানে গুলাবেন না। ফেসবুক অ্যাডে কিন্তু আমাদের কিওয়ার্ডের কোনো বিষয় নাই। টাইটেলের হিসাব, টাইটেল আমরা আসতেছি না, আমরা এখন আসছি কিওয়ার্ডের মধ্যে। এখন ধরেন গুগল অ্যাডস এর মধ্যে আমরা নাই, আমরা গুগল অ্যাড দিব না। আমরা গুগল অ্যাড কি জানি না। আমরা জানি যে শুধু গুগল অ্যাড দিলে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, আমরা কিওয়ার্ড রিসার্চের মধ্যে আছি। এইটু এটা মাথায় রাখেন। তাহলে আমাদের ধরেন আমাদের যে প্রোডাক্টটা আছে বা আমাদের যে জিনিসটা মানে যে টপিকটার উপরে অ্যাড দিতে যাচ্ছি, এই টপিকটাতে মানুষ অনেক কিছু দিয়ে সার্চ করতে পারে। তো আমাদের নতুন নতুন ইয়া লাগবে না যে মানুষ কি কি দিয়ে সার্চ করে, এটা আমাদের জানা লাগবে না। তো আমরা নতুন নতুন কিওয়ার্ড চাই, যতগুলো দিয়ে গুগলে সার্চ করা হয় এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা চাই। তো এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে স্টার্ট উইথ কিওয়ার্ডস আর স্টার্ট উইথ এ ওয়েবসাইট দুটো অপশন দেখেন। তাহলে আমরা কি কিওয়ার্ড দিয়ে শুরু করবো না হচ্ছে ওয়েবসাইট দিয়ে শুরু করব? কিওয়ার্ড দিয়ে না, নর্মাল জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করি, তাহলে হচ্ছে আমরা আমাদের যে মেন কিওয়ার্ড থাকতে পারে, ধর আমরা 2 4 5টা মেন কিওয়ার্ড দিলাম। ধরেন হচ্ছে কি প্রোডাক্ট দেওয়া যায়, ধরেন একটা প্রোডাক্টের নাম বলেন তো। স্মার্ট ওয়াচ দিলাম, ধরেন হচ্ছে স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে আপনার ওয়াচ, তারপর হচ্ছে আহ, এই ধরনের 2 3টা ধরেন ইয়ে দিলাম। তাহলে ওই রিলেটেড গুগল করবে কি, ওই রিলেটেড আরো যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো আমাদের সামনে দিবে। আর আমরা যদি কোনো একটা, আচ্ছা স্মার্ট ওয়াচে ধরেন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইটে যাই আগে। এই যে ওয়েবসাইটে আসলাম, তো এই ওয়েবসাইটে যদি ইউআরএলটা আমরা কপি করি, তো এখানে কি ওয়াচ মোয়াচ অনেক কিছু আছে না। এই ডিরেক্ট এই ওয়েবসাইট দিলে আমরা ডিরেক্ট এই ওয়েবসাইটের লিংক দিয়েও করতে পারবো। তাহলে হবে কি, এই ওয়েবসাইটে মানে মেইন মেইন যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ডের উপর গুগল ইয়া করবে, রিসার্চ করা শুরু করবে। তাতে হবে কি, এখন ধরেন একটা ওয়েবসাইট দিয়ে যদি আমরা দেই, চিন্তা করেন একটা ওয়েবসাইট দিয়ে যদি আমরা দেই, তাহলে একটা ওয়েবসাইটে অনেক কিওয়ার্ড থাকতে পারে না, অনেক ধরনের প্রোডাক্ট থাকতে পারে না। তাহলে এখন গুগলকে তো আমরা বুঝাতে পারতেছি না, আমরা তো সব প্রোডাক্টের জন্য অ্যাড দিব না। আমরা ধরেন এই ওয়েবসাইটে ধরেন ঘড়ি আছে, তারপর হচ্ছে আপনার গ্যাজেট অন্যান্য আইটেম আছে, ইয়ারফোন আছে, এয়ারপাডস আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। আমরা কি সবগুলোর জন্য না, আমরা তো দিব হচ্ছে ঘড়ির জন্য, তাই না? বাট গুগল তখন বুঝবে কি, এই ওয়েবসাইটে যা যা ইয়া আছে মেইন কিওয়ার্ড আছে, দেখেন সে কি, আমি কিন্তু যে স্মার্ট ওয়াচ পর্যন্ত নিছি, সে কিন্তু নিছে ইউজ দা ইন্টার সাইট, এই সাইটটা ডিরেক্ট ডোমেনটা, আর ইউজ অনলি দিস পেজ, দুটা আলাদাভাবে ইয়ে করতে হচ্ছে। এখন আমি যদি এইটা সিলেক্ট করে দেই, তাহলে এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সে সেই সবকিছু নিয়েই শুরু করবে। তাহলে মূলত এখন এইটা সব মানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে কখন করব, যখন আমরা এই যে এরকম স্পেসিফিক একটা পেজের মধ্যে একটাই প্রোডাক্ট আছে, তখন আমরা দিতে পারি। আর যদি এরকম না হয়, তাহলে আমরা স্টার্ট উইথ কিওয়ার্ড দিয়ে শুরু করবো। তাহলে স্টার্ট উইথ কিওয়ার্ডে গেলাম। এখন ধরি তাহলে এখানে আমরা সার্চ করি স্মার্ট ওয়াচ, তাহলে এটা দিলাম একটা কিওয়ার্ড। তাহলে আমরা আর 2 3টা দিতে পারি বা 4 5টা দিতে পারি, আমাদের মাথায় যেগুলো আছে। তাহলে আমরা বাই স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, না একটা আলাদা হয়েছে,
হ্যাঁ দেখেন, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড হয়ে যায় অনেক সময়। আচ্ছা, যদিও এইখানে স্মার্ট ওয়াচ একই জিনিস হিসাবেই ইয়া করে, বাট অনেকে কিন্তু এইভাবে সার্চ করতে পারে। তো আমরা যদি এটা ইউজ করি তাহলে ওই ক্ষেত্রে আমরা বেনিফিট পাবো। যদিও এইটা এই যে এইভাবে দিলেও, মনে করেন আমরা কিওয়ার্ড ইউজ করছি এইটা, কেউ এইভাবে সার্চ করছে, আর কেউ এই যে আমরা কিওয়ার্ড ইউজ করছি এইটা, কেউ এইভাবেও সার্চ করছে, স্পেস দিয়ে সার্চ করছে, বাট আমাদেরটা কিন্তু আসার চান্স আছে। বাট এক্সাক্ট যদি আমরা এইভাবেই লিখি তাহলে আমরা এক্সট্রা বেনিফিট পাবো। তাহলে হচ্ছে আচ্ছা ধরুন তিনটাই দিছি, দেওয়ার পর এখন ধরেন হচ্ছে কান্ট্রি কোনটা দিই। কান্ট্রি আমরা ধরেন হচ্ছে বাংলাদেশ না, কান্ট্রি আমরা দিতে যাচ্ছি কোনটা। আচ্ছা ধরেন ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা ইউনাইটেড স্টেট কান্ট্রি, ইউনাইটেড কিংডম কান্ট্রি, যেগুলো কি কান্ট্রি আসলো না। আচ্ছা ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পরে এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা লোকেশন টু টার্গেট। আচ্ছা এখানে যদি আচ্ছা এই যে আলাদা আলাদা ভাবে কিন্তু যে স্টেট টার্গেট করতে পারতেছি, দেখেন স্টেট টার্গেট করতে পারছি। আচ্ছা দেখি যে এখানে ঢাকা লিখি, যে ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রভিন্স। এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি, ঢাকা সিটি, মানে ঢাকা ঢাকা সিটি, আর এটা কি ঢাকা ডিভিশন টঙ্গী, এইটা কি সিটি। দেখেন এই দুটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন বলেন তো। একটা বিভাগ আর একটা আরেকটা সিটি, city। তাহলে এই হিসাবে কিন্তু আমরা করতে পারি। আমরা জাস্ট হচ্ছে ধরেন এটা না করে আমরা দেখি ইয়ে করি, ধরেন হচ্ছে নিউ ইয়র্ক সিটির জন্য করলাম, নিউ ইয়র্ক না, ওটা তো সিটি না, ওটা তো স্টেট, সিটি তো আলাদা। আচ্ছা ধরলাম এইটাই হচ্ছে আমার ইয়া। তাহলে এখন নিউ ইয়র্কের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো আলাদাভাবে। তাহলে এখন ধরেন হচ্ছে আমরা নিউ ইয়র্কে দিলাম, অথবা আমরা কান্ট্রি দিয়েই করি, যেটা সহজ হবে আর কি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পর হচ্ছে সার্চ, সরি সার্চ না, ইন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। তাহলে আনরিলেটেড কিওয়ার্ড এটা আপাতত দরকার নাই। গেট রেজাল্ট, এটাতে যদি ক্লিক করি আমাদের কাছে কিওয়ার্ডের ইয়া চলে আসবে। দেখেন ব্রডেন ইওর সার্চ, মানে আমি যে সার্চ ইয়া করছি, সার্চ করছি যেটা দিয়ে, ওইটাকে আরো বাড়ানোর জন্য আমি তিনটা কিওয়ার্ড দিছি না। আমি গুগলকে যদি আমরা 5টা 10টা কিওয়ার্ড দিই, তিনটা যতগুলো সে কিওয়ার্ড দেখাবে রিলেভেন্ট, সে 10টা আরো বেশি দেখাইতে পারবে না। এই জন্য গুগল আবার আমাকে সাজেস্ট করতেছে এই যে এরকম, যে দেখেন এগুলো যদি ইউজ করি আরো অনেক কিওয়ার্ড আমি পাবো। দেখেন আমি কতগুলো কিওয়ার্ড পাইছি, 4023টা কিওয়ার্ড আমার সামনে এই কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল আছে। আমি দিছি কয়টা, তিনটা। সে আমাকে কিওয়ার্ডের আইডিয়া দিছে 4023টা। এখন জাস্ট এই কিওয়ার্ডগুলো আমরা যে ডাউনলোড করতে পারবো। তাহলে তো মনে করেন যে 4023টাতে আপনি পুরো গুগলের ইয়ে আছে। প্ল্যাটফর্ম ইয়া আচ্ছা দেখেন এইখানে কি আছে, কিওয়ার্ড বাই রিলেভেন্স। তাহলে এখানে কিওয়ার্ড বাই রিলেভেন্স, তাহলে বাই রিলেভেন্স মানে যে রিলেটেড যে আরো কিওয়ার্ড আছে সেগুলো সহ দিয়েছে। এভারেজ মান্থলি সার্চ, এইখানে দেখেন কি এভারেজ মান্থলি সার্চ, কি বলেন না এটা, সার্চ ভলিউমের কথা বলছিলাম না, হ্যাঁ ওই সার্চ ভলিউম। হ্যাঁ এই যে 3 মান্থ চেঞ্জ, এই 3 মাসের মধ্যে এইটাতে চেঞ্জ আসছে কি 0%, 0%, এগুলা এগুলো লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। এই যে কম্পিটিশনটা লাগবে, এই যে এই কিওয়ার্ডটা যে আছে এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন, এই দেখেন হাই, বাই স্মার্ট ওয়াচ, এখানে কি হাই, অ্যাড ইমপ্রেশন শেয়ার, এগুলো ডাটা অ্যাভেলেবল না। টপ পেজ বিট রেঞ্জ, এটা দিচ্ছে সিপিসি, আর হচ্ছে টপ পেজ বিট হাই রেঞ্জ, এটা হচ্ছে লো রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জ। তাহলে এই দুটার মধ্যে একটু একই, সেটা এখন বলি। তাহলে এই দুটা যদি হয়, এই দুটো যদি হয় আপনার, তো এইটা কি লো রেঞ্জ, দেখেন টপ অফ পেজ বিট লো রেঞ্জ, মানে পেজের যে এই একটা দেওয়ার পরে পেজের উপরে থাকতে গেলে সর্বনিম্ন তার টাকা কাটবে হচ্ছে 0.50 সেন্ট। আর সর্বোচ্চ যদি হয় মানে, আচ্ছা এটা আরো ইজি করে বোঝাই, ধরেন একটা ওই যে সার্চ করি হচ্ছে ওয়েব হোস্ট লিখেই সার্চ করি, ওয়েব হোস্ট লিখে সার্চ করলাম, এই যে এইটা হচ্ছে টপ পেজ, তাহলে উপরের দিকে আসতেছে না। এখন এরকম গুগলে আরো পেজ থাকতে পারে না, এখন কিন্তু গুগলে পেজ একটাই,
এই সিরিয়াল এখন আগে কিন্তু গুগল আপডেট হওয়ার পরে এই যে এরকম করছে। আগে কিন্তু 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ এরকম করে আসতো না? খেয়াল করছিলেন? প্রথম প্রথম পেজে যে 1 থেকে 10। এইখানে প্রথম সিরিয়ালে 10টা ওয়েবসাইট থাকতো, আবার দ্বিতীয় ওয়েবসাইটে 10টা, দ্বিতীয় পেজে 10টা ওয়েবসাইট থাকতো, এরকম হয়ে থাকতো। হ্যাঁ 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 হ্যাঁ। বাট এখন এই যে সিরিয়াল বাই আসে, তাহলে এইটা হচ্ছে প্রথম দিকে। তাহলে এখন হচ্ছে আরো আরো পরে আরো ইয়ে আছে না, আপনার এই যে স্পন্সর আছে না, এই অ্যাডটা নিচে আসলো কিসের জন্য? কারণ আরো যদি নিচে যান আরো অ্যাড পাবেন অবশ্যই। একটু খুঁজি। আচ্ছা, ইয়ার তাহলে এইখানে একটা অ্যাড দেখলাম কোথায়? এই যে এইখানে একটা অ্যাড পেলাম, এটা নিচে না? আবার এগুলা উপরে কেন? তাহলে এইটা মূলত উপরে যদি আসতে চায়, একটা পেজের উপরে যদি আসতে চায়, এখানে কি লেখা আছে? টপ অফ পেজ বিট। তাহলে সবার পেজের উপরে থাকতে গেলে বিট করতে সর্বনিম্ন তাকে $0.50 মানে 50 সেন্ট তাকে খরচ করতে হবে। আর যদি সে মানে এই ইয়ারটাতে যদি মানে সে এইটাতে যদি আরো উপরে থাকতে চায়, তাহলে তার সর্বোচ্চ $5.90 খরচ হইতে পারে। তাহলে সর্বনিম্ন 50 সেন্ট এবং সর্বোচ্চ $5.90 এর মধ্যে আপনার কাটবে। এখানে আপনার এমন তো 90। হইতে পারে যে ওই ওয়েবসাইটে যে কিওয়ার্ড ইউজ করছে, যেটা আমরা যে কিওয়ার্ড সার্চ করছি, এই রিলেটেড সামান্য একটু পড়ছে, সামান্য একটু রিলেটেড এর মধ্যে পড়ছে। পড়ছে সম্পূর্ণ কিওয়ার্ডটা পড়ে তাহলে ওটা নিচে আসবে। আর যেটা সম্পূর্ণ পড়ছে এগুলো তো এগুলো অনেক ইয়ে আছে, বাট আপনার কিওয়ার্ডের উপর যদি আপনার যদি অ্যাড উপরে আসতে চায়, তাহলে এইটা হিসাবে আসবে। আপনার ওখানে অনেক কাহিনী আছে কিওয়ার্ডে, সামান্য মিল হওয়া বা ইয়া হওয়া, আপনার এক্সাক্ট কিওয়ার্ড আছে, ফ্রেজ ম্যাচ আছে, ব্রড ম্যাচ আছে, অনেক কাহিনী আছে। তো ওগুলো একটু পরে আসে। তাহলে এই কিওয়ার্ডের জন্য যদি ধরেন এই কিওয়ার্ডের জন্য যদি একটা কিওয়ার্ডের জন্য যদি আমার উপরে আসতে চাই, তাহলে এই কিওয়ার্ড ধরেন আমি এইখানে কি স্মার্ট ওয়াচ লিখে সার্চ করছিলাম না, তাহলে স্মার্ট ওয়াচ বাদ দেন, তাহলে আমি ওয়েব হোস্ট, এখানে কি সার্চ করছি? ওয়েব হোস্টিং। আমি ধরলাম এই কিওয়ার্ডটা হচ্ছে ওয়েব হোস্টিং। এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটার জন্য যদি আমি গুগলের প্রথমের দিকে থাকতে চাই, গুগলের প্রথম পেজের উপরের দিকে থাকতে চাই, তাহলে আমার 0.50 সেন্ট মানে $50 থেকে $5.90 মধ্যে আমার সিপিসি হবে। সেটা হইতে পারে 50 সেন্ট খরচ হইতে পারে একটা ক্লিকের জন্য, আবার $5.90ও হইতে পারে একটা ক্লিকের জন্য। বাট এটা মোটামুটি অ্যাভারেজ থাকে, মাঝামাঝি থাকে, অ্যাভারেজে মাঝামাঝি থাকে। দেখবে ক্লিক করে কিন্তু স্যার এই যে স্মার্ট ওয়াচ, শুধু স্মার্ট ওয়াচটা ওইটাতে আবার পেজ মাপ দিস সার্চ দিতে 100 থেকে 1 মিলিয়ন, ওটাতে আবার টাকা কম। স্মার্ট ওয়াচ, আপনি স্মার্ট ওয়াচ লিখে তো ধরেন নতুন কোনো স্মার্ট ওয়াচ আসছে কিনা এটা জানার জন্য করতে পারেন। বাট বাই স্মার্ট ওয়াচ লিখে কিন্তু তারাই সার্চ করবে যারা কিনবে। এটা হচ্ছে বাইং ইন্টেন্ট না কিওয়ার্ডের ইন্টেন্ট। আমার মতো যারা আছে এরা তো তো ওই যে শুধু ডলার নষ্ট করবে। কেন? দুই ক্লিক দিয়ে ঢুকে ঘুরে ঘুরে পরে ঘুরে একদম ভাই আপনার ধরেন হচ্ছে বাংলাদেশে কয়জন গুগল অ্যাডস ইউজ করে? আর আমেরিকার মানুষের কাছে এত পরিমাণ টাইম নাই যে আরেকজনের ডলার খরচ করার জন্য সে বসে বসে ওয়েবসাইটে ক্লিক করবে। বুঝতে পারছেন? আপনি নর্মালি চিন্তা করেন একটা ক্লায়েন্ট যে এগুলো কাজ করে, তার এ কাজ করতে কতক্ষণ লাগবে? সে কি নিজে শিখতে পারে না? বাট আপনাকে যে 200, 300, 500 ডলার দিয়ে মাসে নেওয়ার কারণ কি? তার কাছে টাইম নেই। সে আপনাকে দিয়ে করাচ্ছে, আপনাকে $500 মান্থলি দিচ্ছে, বাট এই বিজনেস থেকে তার আবার দেখেন তার লাভ তুলতেছে। আর ওখানে গিয়ে ওই সে আমাদের মতো বাংলাদেশে 50,000 টাকা লাভ হলে অনেক কিছু, তার কাছে কিন্তু 50,000 টাকা মানে $500, $500 তার কিছুই না। এটা ইয়া দেখলাম যে ইয়া দেখলাম $1,200, মানে কার কাছে থাকে জানেন? আমরা তো হিসাব করি $1,200 মানে প্রায় 1,20,000 টাকা। এটা হিসাব করি যে সেদিন কাজের একটা ভিডিওতে দেখলাম। তো ও মানে ইয়াতে দেখালো যে $1,200 কাদের জানেন? হোমলেস পার্সন, যাদের বাড়ি নেই, রাস্তা থেকে, তাদের মান্থলি ইনকাম হচ্ছে $1,200। আমেরিকা, আমেরিকার ভিসা পাওয়াই সব থেকে টাফ। $500 পাবেন না। এটা হচ্ছে আপনি ধরেন ওখানে আমেরিকা সিটিজেন, আপনি হচ্ছে আপনার বাড়ি নেই, আপনি রাস্তায় পার্কের মধ্যে থাকেন, কাগজ কুড়ান, একটু ফিল করেন রাস্তায়। বাট ওই যে কাগজটা টুকাইলেন না, এই কাগজ টুকাই হচ্ছে কাগজ বিক্রি করে আপনার মনে হয় যে মান্থলি ওই যে $1,200 ইনকাম। বাট ওখানে তো এই যে কাগজ টুকায় না, ওখানে তো কাগজ টুকায় না। তার বাড়ি নাই বাট সে অন্য কাজ করে, সে হচ্ছে সে অন্য কাজ করে, তার মানে এভারেজ আমাদের মান্থলি একটা ওই যে গড় ইনকাম আছে না বাংলাদেশের মানুষের, আমাদের কত লাখ টাকা? 1 লাখ টাকা না কত লাখ টাকা? কি কথা?
টাকা হবে? বাংলাদেশের মানুষের তো মনে হয় 1 লাখ না কত টাকা যেন দেখছিলাম যে গড় ইনকাম। হ্যাঁ, ওই যে দেখাইছিল, সরকারি ভাবে দেখাইছিল। মানে ওইরকম একটা ওদের ইয়া থাকে না, মানে এভারেজ একটা হাউস হোল্ড ইনকাম থাকে না, ওই জায়গাতে $1200 তাদের, যাদের হচ্ছে ঘর বাড়ি নেই। তাহলে চিন্তা করেন, তাহলে একটা মানে যার ঘর বাড়ি নেই তারই যদি মাসিক ইনকাম হয় $1200, তাহলে যে আপনাকে $500 মান্থলি দিয়ে কাজ করাচ্ছে, আপনি তো হচ্ছে শুধুমাত্র তার মার্কেটিং করতেছেন। তার গ্রাফিক ডিজাইনার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তার যে ওয়েবসাইট ম্যানেজমেন্টের আরেকজন আছে না, তাহলে পুরা তার একটা এজেন্সির পিছনে তার আপনাকে $500 খরচ করলে তার আরেকটা মানে কত ডলার মানে এই এজেন্সির পিছনে খরচ হচ্ছে। উনি যদি তাহলে এত কাগজে কিছু ঢোকায় খরচ করার পর আবার প্রোডাক্টের ডেলিভারি কস্ট আছে না, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কস্ট আছে না, প্রোডাক্টের দাম আছে না, তাহলে তার কত টাকা ইনকাম, মানে কত ডলার ইনকাম করার পরে সে এতগুলো কষ্ট করে তার লাভ রাখতেছে, চিন্তা করেন। সহজ কথা যদি বলা যায়, উনি যদি কাগজে ঢোকায় তাহলে আপনার 1 মাসের বেতন দিতে পারবে। 1 মাসের বেতন সিরিয়াসলি, আরে ভাই, আমরা চিন্তা করেন, আমরা কি 30,000 40,000 টাকা আমাদের কাছে অনেক? 40,000, ওদের কাছে যেটা $40,000 সেটা আমাদের কাছে 40,000 টাকা। মানে এর বিষয়টা একটু এরকম। বাট কিন্তু চিন্তা করেন যে তাদের কাছে ওই যে আপনার আমাদের $40,000 মানে তাদের কাছে $400। 40,000 টাকা মানে তাদের কাছে 400 ডলার, এরকম হিসাব। তাহলে এখন কথা হচ্ছে, এই যে স্মার্ট ওয়াচ যেটা আছে এটা কিন্তু সিপিসি কম, এটা কিন্তু সার্চ ভলিউম বেশি। এটার 10 থেকে 100, বাট এটার হচ্ছে 100K থেকে 1 মিলিয়ন। নতুন করে আসছে। তাহলে মানে আমি জাস্ট এটা আপনাকে বোঝানোর জন্য, এটা লিখে সার্চ হয় 100K থেকে আপনার 1 লাখ থেকে 1 মিলিয়ন বার সার্চ হয়। তো এইটারও কিন্তু কম্পিটিশন হাই, 0.36 থেকে $1.80, মানে $1.80। এইটা হচ্ছে লো রেঞ্জ এবং হচ্ছে হাই রেঞ্জ বিডের। তাহলে বিডিং এগুলো পরে আসবে। তাহলে এখন চিন্তা করেন, আমরা যদি এগুলো একটু করি, আমরা এই যে কপি করলাম একটা গুগল শিট নেই নাকি? আচ্ছা, শিটস, গুগল স্প্রেডশিটে আসলাম, এখানে জাস্ট হচ্ছে এটা পেস্ট করে দিই। এটা কোনটা নিছি, পুরোটা কি? পুরোনো আচ্ছা, ডাউনলোড দিই, সিএসবি গুগল শিটেই ডাউনলোড দিই। শেয়ার্ড উইথ, ডাউনলোড করলাম। আচ্ছা, এটা আবার এতক্ষণ লাগে। আচ্ছা, হয়ে গেছে, ওপেন শিট। দেখেন এই যে ডাটাগুলো পাইলাম, কিওয়ার্ডস, স্ট্যাটাস, এগুলো আমাদের লাগবে, এগুলো আমাদের আপাতত লাগবে না, তাহলে এগুলো বাদ দিই। যা যা লাগবে না আমরা বাদ দিয়ে দিই। তাহলে এই যে কারেন্সি যেটা আছে, মানে কারেন্সি কি আমাদের ইউএসডি তে, সবকিছু লাগবে না, বাদ দিলাম। এবার মান্থলি সার্চ লাগবে না, বাদ দিয়ে দিই। লাগবে না? মান্থলি সার্চ লাগবে না? লাগবে তো। হ্যাঁ, লাগবে। তাহলে এই যে এই দুটো লাগবে, 3 মান্থ চেঞ্জ, ওয়াই ওয়াই তিন চেঞ্জ, মাসের এগুলো জন্য লাগবে না। লাগবে না, এটা দরকার নাই। মানে তারপর হচ্ছে বর্তমানে আমাদের কত আছে এটা হিসাব করতে হবে। কম্পিটিশন হাই নাকি লো এটা অবশ্যই লাগবে। তারপরে আছে হচ্ছে কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, টপ আপ, এই যে এটা লাগবে না। ইন্ডেক্স ভ্যালু আমাদের লাগবে না। টপ আপ পেজ এটা যদি থাকে ভালো হয়। ডিলিট কলাম করে দেই, তাহলে এগুলো আচ্ছা রাখলাম, সমস্যা নাই, এগুলো রাখতে আপাতত সমস্যা নাই। আচ্ছা, এই যে এই বিষয় যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না। আরো কতগুলা দিছে, যখন ওরা দেয় তো ইচ্ছা মতো দেয়। আচ্ছা, তাহলে আমাদের আপাতত লাগতেছে হচ্ছে এই যে এগুলা। তাহলে আমাদের টোটাল লাগবে এই যে এই কয়টা, যদিও এগুলো না নিলেও হয়। কারণ যদি সেলের জন্য করে তাহলে বাই স্মার্ট ওয়াচের অ্যাড রান করবে না। তাহলে বাই স্মার্ট ওয়াচ এটা দিতে হবে মাঝখানে। অবশ্যই। সাজানো ফরম্যাটিং করবেন এই যে এইভাবে সুন্দর করে ফরম্যাট করে নিলেন। এটা নিলাম, নিয়ে এইটাকে আবার রাখলাম এই পাশে, এইটাকে রাখলাম হচ্ছে আপনার মাঝামাঝি। তাহলে এখন দেখেন, তাহলে যদি মানে ক্লায়েন্টকে
কিওয়ার্ড রিসার্চের ক্লায়েন্ট পান তাহলে হচ্ছে মোটামুটি এই যে এইভাবেই দিয়ে দিতে পারেন, এইভাবে ফরম্যাট করে দিতে পারেন। এখন ধরেন এই যে বাই স্মার্ট ওয়াচ আছে, এভারেজ মান্থলি সার্চ কি 50টা দেখাচ্ছে, কম্পিটিশন হাই, আপনার স্মার্ট ওয়াচ 50,000 ইয়া দেখাচ্ছে। তাহলে এখন যদি আমরা কাজ করি, আমাদের কি এখানে যত আছে সবগুলাই নেওয়া সম্ভব বলেন তো? এখন ধরেন আমার যদি প্রোডাক্ট, আমার কি প্রোডাক্ট একসঙ্গে অ্যাপেলের হইতে পারে, আবার এই যে স্যামসাং এর হইতে পারে, স্যামসাং এর কথা দেখলাম, এই যে স্যামসাং এর হইতে পারে, প্রোডাক্টটা যে কোনো একটা কোম্পানির হবে, তাই না? আবার গুগল একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কোনো মানে টাইটেলে কোনো ব্র্যান্ডের নাম ইউজ করা যাবে না, কোনো ব্র্যান্ড অন্য কোনো ব্র্যান্ডের ইয়া আপনি ইউজ করতে পারবেন না। তাহলে এখন ধরেন, তাহলে এগুলো আমার মধ্যে ফিল্টারিং করতে হবে না? এই যে বাই স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ রাখলাম, অ্যাপেল স্মার্ট ওয়াচ সিরিজ 8, অ্যাপেল তো আমরা ইউজ করতে পারবো না, অ্যাপেল যে গ্যালাক্সি, তাহলে এগুলো আমাদের তো দরকার হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে একটু যে রিফাইন কিওয়ার্ডে যদি ক্লিক করি, এখান থেকে আমরা ইয়ে করতে পারবো ব্র্যান্ড আর নন ব্র্যান্ড। তাহলে আমি যাচ্ছি কি নন ব্র্যান্ড থাকবে, আর ব্র্যান্ড কোনো কোনো ব্র্যান্ডের ইয়ে আসবে না, যে ইলেকট্রনিক্স ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কোনো কিওয়ার্ড আমার সামনে আসবে না। তাহলে যত নন ব্র্যান্ডের যত কিওয়ার্ড আছে এগুলো থাকবে। নন ব্র্যান্ডের বলতে কি বোঝায়, যে ওই যে অ্যাপেলের কিওয়ার্ড আসবে না, স্যামসাং এর কিওয়ার্ড আসবে না, মানে কোনো ব্র্যান্ডের নাম যেন মেনশন না থাকে। আর আপনার যদি কোনো ব্র্যান্ডের ইয়ে থাকে তাহলে এই যে ব্র্যান্ড ডিরেক্ট শুধুমাত্র ওই ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন। আচ্ছা দিলাম, তারপর হচ্ছে ভিউ 15 মোর, তাহলে এই যে দেখেন 15টাই আছে। এখন এটা পুরো ইয়ার হতেছে না কেন? আচ্ছা তাহলে এখানে কি করলাম, ব্র্যান্ড এরিয়াটা বাদ দিলাম। তাহলে এখানে কি আছে, কোম্পানি, তাহলে আমরা কোনো কোম্পানির নাম অনুযায়ী নিব না। তাহলে কোনো কোম্পানির নাম নিলাম না, কোনো ব্র্যান্ডের নিলাম না। আবার ব্র্যান্ড আসতে দেখি ফসিলিয়াটিয়া, ব্র্যান্ড নিব না। আদার ব্র্যান্ডস এগুলো নিব না, আমরা কোনো ব্র্যান্ডের নামই নিব না। তাহলে আমরা কোনো ব্র্যান্ডের নিব না। এখন ধরেন ডিভাইস, এখন ডিভাইসের ইয়াতে আমরা সবগুলো ডিভাইসই নিতে পারি। যে আমাদের কথা হচ্ছে কোন কে কোন ডিভাইস থেকে সার্চ করলো ওইটা আমাদের দেখার বিষয় না, ডিভাইস থেকে আসুক সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে গেস গেস ওয়াচ, তাহলে ওয়াচ 4, ওয়াচ 2, ওয়াচ 3, ওয়াচ 5, ওয়াচ 6, এগুলা কোন ধরনের ওয়াচ ভাই? থাক, গেস ওয়াচ দরকার নেই আমার। হচ্ছে কি টেকনোলজি, টেকনোলজি বিষয়টা আমাদের থাকুক। জেন্ডার সমস্যা নাই। আপনার আদার্স, প্রাইস, ফিট, এগুলা এগুলা প্রাইস থাক, এগুলো থাকলে সমস্যা নাই আমার। তো ফিল্টারিং করলাম, ফিল্টারিং করার পর দেখেন তো একটু কত বলতেছে এখানে, শোয়িং 1103টা অফ আপনার 4023টার মধ্যে আপনার 1103টা দেখাচ্ছে। তার মধ্যে এইখানে কি, এখন এখন একটু ইয়া করি, এখন এখানে একটু দেখেন এইখানে কয়টাতে আপনার ইয়া পাইছেন, এখানে আমাদের কোনো ইয়ে আছে, ব্র্যান্ড নাম আছে দেখেন তো, অ্যান্ড্রয়েড ওয়াচ, কিডস ওয়াচ, ফোন, স্মার্ট ওয়াচ, তারপর বেস্ট স্মার্ট ওয়াচ, ফিটনেস ওয়াচেস, এগুলা কিন্তু দেখাচ্ছে, কোনো এখন কিন্তু কোনো ব্র্যান্ডের নাম দেখায় না। দেখেন স্টেপ কাউন্টার ওয়াচ, ওইটা লেখা ছিল যে হ্যাঁ এখন তো মনে হয় ফিল্টার করলাম। তো এখন ধরেন এইটাকে যদি আমরা নিয়ে আসি, এটা কোনটা আসলো, কোনটা কপি, কপি হওয়া ঝামেলা করতেছে কেন? আচ্ছা জাস্ট এটা আসতেছে না, সমস্যা নেই। এখন এখান থেকে আমরা এই যে এইভাবে এখান থেকে যেহেতু আসতেছে না, এই যে এখান থেকে আমরা ডিরেক্ট ইয়া করলেই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এখন নিলাম। তাহলে যে যেটা হচ্ছে আমার মূল কথা, আমার যেটা ইউজ করতে আমি পারবো না, সেটা আমার সেইটা দিয়ে তো আমার অ্যাডে ইউজ মানে অ্যাডে ইউজ করতে লাভ নাই। এখন হতে পারে যে হ্যাঁ আমি কোনো ইয়ে করলাম না, বাট টার্গেটিং করতে পারি যে আমার স্যামসাং এর কোনো স্মার্ট ওয়াচ আছে, তো আমি স্যামসাং এর যে রিলেটেড কিওয়ার্ড গুলো নিতে পারি, যে যারা স্যামসাং লিখে সার্চ করবে, মানে স্যামসাং ওয়াচ লিখে সার্চ করবে, তারা যেন আমার দেখে। বাট আমি কিন্তু যে টাইটেলে ইয়াতে স্যামসাং কথা লেখা ইউজ করতে পারবো না, স্যামসাং এর নাম ইউজ করতে পারবো না, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখন আচ্ছা ধরেন ওগুলা বাদ, যেগুলো আপাতত আছে সেগুলো নিয়েই আমরা একটু কথা বলি। আবার বাদ দেই এগুলা,
আচ্ছা, কম্পিটিশন এই যে এগুলো আছে এগুলো আপাতত বাদ দিই, এমনি জাস্ট নর্মালি ইয়া করি। আচ্ছা, এখন চিন্তা করেন যে এই যে এই কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটার কি আপনার এখানে যে কিওয়ার্ডটা আছে আপনার এই বাই স্মার্ট ওয়াচ, এটা কি 50 না? 50 হলেও কম্পিটিশন কিন্তু হাই। তাহলে এর টপ অফ পেজ ইয়া বিডিং এর ইয়া দেখতেছি, আর হচ্ছে এটা হাই, মানে এটা লো এটা হাই। আচ্ছা, তাহলে এটা কি আমরা নিতে পারি? নেওয়া উচিত কি না? আমাদের বুঝতে হবে একটু যে আমার এখানে কিন্তু কস্ট অনেক বেশি, কস্ট অনেক বেশি, এই হিসাবে কিন্তু নেওয়া উচিত না। কস্ট অনেক বেশি কিন্তু মান্থলি সার্চ ভলিউম খুব কম, নেওয়া কিন্তু উচিত না। বাট এই কিওয়ার্ডটা দেখতে হবে, আমার কিওয়ার্ডটা কিন্তু আমাদের প্রোডাক্ট সেলের জন্য এই কিওয়ার্ডটা কিন্তু পারফেক্ট একটা। কারণ আমার যদি স্মার্ট ওয়াচ সেল করার জন্যই, তাহলে এইখানে কিন্তু লেখাই আছে বাই স্মার্ট ওয়াচ, তাই না? তাহলে এটা কিন্তু আমার নেওয়া মানে উচিত। এখন কেন উচিত আর কেন উচিত না, এগুলো হিসাব করলে তো উচিত না। এটার কম্পিটিশন হাই, এটার মান্থলি সার্চ ভলিউম কম, এটার সিপিসি অনেক বেশি। বাট এটা কিন্তু বাই লেখার কথাটা আছে, কারণ এই কিওয়ার্ডটা যে ইউজ করবে সে কিন্তু কেনার জন্যই করবে। এখন এই কিওয়ার্ডটা সার্চ করাতে আপনার হচ্ছে ধরেন হচ্ছে দুইটা সার্চ করার, এখন সিপিসি তো অনেক বেশি, বাট এই এত হাইটাই যে কাটবে তা কিন্তু না। আপনার হচ্ছে 50 সেন্টেও কিন্তু সেল হতে পারে। আপনি এমন দেখা যাচ্ছে আপনি যখন অ্যাড রান করতেছেন ওই সময় এই আপনার কম্পিটিটররা এই কিওয়ার্ড নিয়ে কোনো মানে তেমন একটা কম্পিটিটর নাই, তখন কিন্তু আপনার খুব কম টাকা কাটবে, এই পরিমাণ টাকার মধ্যেই সেল হবে। তাহলে নেওয়া উচিত। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মান্থলি সার্চ ভলিউম বেশি থাকলে ভালো, আবার খুব বেশি থাকলেও কিন্তু ঝামেলা। খুব বেশি থাকলে কি সবাইকে কেনার জন্য ইয়ে করে, ওখানে আজাইরা সার্চ অনেক আসে। অনেক মানে এই কথাগুলো কিন্তু মনে রাখবেন, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, কোন কিওয়ার্ডগুলো নিবো না নিবো এগুলো খেয়াল মানে মনে রাখতে হবে। তাহলে স্মার্ট ওয়াচ লিখে সার্চ করতে পারে মানে করে হচ্ছে 50,000 মানুষ। তো এটারও কি কম্পিটিশন হাই, 0.30 থেকে হচ্ছে 1.61। আচ্ছা, স্মার্ট ওয়াচ ফর কিডস, এখন ধরেন আমার ওয়াচ যদি কিডস এর জন্য না হয় তাহলে কি আমি এটা কিওয়ার্ড ইউজ করবো? অবশ্যই আমার কোনো করার দরকার নাই। তাহলে হচ্ছে বেস্ট স্মার্ট ওয়াচ, এটা নিতে পারি না? নিতে পারি। স্মার্ট ওয়াচেস ফর অ্যান্ড্রয়েড, হ্যাঁ আমার যদি অ্যান্ড্রয়েড সাপোর্টেড ইয়া হয় তাহলে হয়তো ভালো। তাহলে এই যে অ্যামাসফিট GTR 4, এটা আমি আসলে জানি না কি এটা। এখন এটা যদি আমি নিতে চাই বা এটা বাদ দিতে চাই, আচ্ছা এটা আমি নিতে চাইলে কি করবো আর বাদ দিতে চাইলে কি করবো, যেহেতু আমি জানি না। দেখি আপনাদের কি মনে হয়। মোটামুটি তো অনেকগুলা ক্লাস করছেন, মোটামুটি অনেক কিছু কিন্তু জানেন, এখন আইডিয়া এক্সাক্ট হতে হবে এমন কিছু না। হ্যাঁ, সার্চ করতে হবে, সহজ কথা সার্চ করবো যে দেখবো এটা আসলে কি, এটা আসলে জিনিসটা কি। হ্যাঁ, এই তো আপনাদের মনে হয় যে মোটামুটি মার্কেটিং এর এক্সপিরিয়েন্স হচ্ছে। তাহলে আমরা যেটা জানি না এখন সেটা বাদ দিতে গেলেও কিন্তু আমার রিসার্চ করতে হবে। এমন দেখা যেতে পারে যে হ্যাঁ এই কিওয়ার্ডটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড হতে পারে আমার জন্য, আমি হুদাই বাদ দিয়ে দিচ্ছি। তো নিতে গেলেও রিসার্চ করতে হবে, বাদ দিতে গেলেও রিসার্চ করতে হবে। এই যে কিডস ওয়াচ ফোন, অবশ্যই বাদ যদি আমার কিডস এর জন্য না হয়। এই যে আমাসফিট T-Rex 2, তাহলে আমার এটাও জানতে হবে আসলে কি। এগুলো মানে ভার্সনের না। যেটাই হইতে পারে, হইতেই পারে। চলেন, কিউরিসিটি আছে, এটা বাংলাদেশেও আছে, দরকারি জিনিস। বলেন দেখি। স্মার্ট এই যে মডেল এইটা এটাও এক ব্র্যান্ড। এই যে কেমনে বুঝলাম, এই দেখেন এই যে আমার স্পিড লেখা আছে, ঘড়ির মধ্যেই লেখা আছে। এই যে অ্যামাসফিট ইউএস, মানে এই যে অ্যামাসফিট ওয়েবসাইট আছে তাদের। চিন্তা করেন একটা ঘড়ির দাম আপনি যে $200। আপনি যে ঘড়ির ওয়েবসাইটে থেকে লিঙ্কটা ওয়েবসাইটে লিঙ্কটা দিলেন না, হুম। সেখানে দেখলাম 30,000 টাকা, 30,000 টাকা হ্যাঁ ভাই, ঠিক 90,000 টাকার আছে, ঘড়ি আছে। মাত্র $900। আমরা চিন্তা করি, আমরা ডলারে হিসাব করবো, আমরা হিসাব করবো ডলারে। 90,000 টাকার যে ঘড়িগুলো না, ওই আমাদের যে নব্বই একদিন হাজার একটা পোস্ট দেখলাম ওটা বুঝছেন, কপি পরে আর ইয়া যে কি জানি মরিচের কেজি যে 1200 টাকা হইলো না, 1000 টাকা 1200 টাকা। কি এত চিন্তা কিসের, মাত্র $10। দাম কই বাড়ছে, মাত্র আগে ছিল 100 টাকা 200 টাকা গেছে, এখন হচ্ছে মাত্র $10। তার দাম কমছে। তাহলে আপনি 90,000 চিন্তা করেন, $900। আইফোন চিন্তা করেন কেন অত টাকা, কিডনি বেচা লাগে মাত্র 1000 1200 যে 1500 টাকা সে 1,500 টাকা কিভাবে দিবে? মাত্র। মাত্রই তো কিভাবে দিবে? কিভাবে দিবেন আপনি কার্ডে,
আপনি কি 1500 ডলার ক্যাশ নিয়ে ঘুরবেন? আপনার কি ক্যাশ নিয়ে ঘোরার টাইম আছে? আপনি কার্ডে পেমেন্ট করবেন, কিভাবে দিবেন না? উনি জিজ্ঞাসা করছে কিন্তু কিভাবে দিবে, কার্ডে দিবে, আপনি মনে কার্ডে দিবেন। হ্যাঁ, কার্ডে দিলাম, কার্ডে কি উনি শুধু 1500 ডলার 1500 লিখে সেন্ড দিয়ে দিল? হ্যাঁ, আপনার তো কারেন্সি তো ডলারে আছে, আপনি 1500 লিখবেন, সেন্ড করবেন। আপনার, আপনি যখন বিকাশে টাকা পাঠান, আপনি কি বিকাশে 1500 টাকা লেখেন? 1500 লেখেন না, জাস্ট জাস্ট 1500 লিখেন না, সেম আপনি এখানেও করবেন। আমার যদি প্রিপেড টার বাংলা কার্ড থাকে সেখানে তো আমি 1500 আপনার তো কারেন্সি লাগবে, ইউএস ডলার কারেন্সি লাগবে। আমি যখন আইফোন কিনতে যাবো সেখানে তো টার বাংলা কার্ড দিয়ে যাবো বা ক্রেডিট কার্ড দিয়ে ক্রেডিট কার্ডে কি ডলার থাকে? কেন থাকবে না? আপনি ডুয়াল কারেন্সি কার্ড করে নেবেন। ক্রেডিট কার্ড, আপনার ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড হলে তো হবে হবে। ও, আচ্ছা তাহলে বাদ দেন, ডলার বাদ দেন। টাকা আচ্ছা তাহলে, আচ্ছা আমরা ছিলাম শীটের মধ্যে, তাহলে এই যে এই শীটের মধ্যে, তাহলে এখন আমাদের আসলে এই যে কিওয়ার্ড গুলো আমরা বের করলাম, আমাদের মাথায় কি এত কিওয়ার্ড ছিল? চিন্তা করেন, এখানে কতগুলো কিওয়ার্ড আছে একটু দেখি। 1100 মতো আছে। কিন্তু এখানে তো অনেক দেখায়। 1100 আচ্ছা এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এই যে এইটা 3 নম্বর সিরিয়ালে এই যে 1106টা। দেখেন আমরা কিওয়ার্ড দিছিলাম কয়টা? তিনটা। স্মার্ট ওয়াচ, একটা হচ্ছে আরেকটা স্মার্ট ওয়াচ, আরেকটা ছিল কি বাইক স্মার্ট ওয়াচ। তো এই তিনটা থেকে এতগুলা। তো এখন স্যার এই যে জিনিসটা এই যে 50 না এটা তো আলট্রা স্মার্ট ওয়াচ বাই, হ্যাঁ, আনমোল লিখে দিয়েছে। এই যে আননোন। হ্যাঁ, মানে এইটাতে তারা যে 50টা কি সার্চ ভলিউম পাইছে, বাট এটার কম্পিটিশন ওইরকম নাই। এটা কম্পিটিশন সম্পর্কে তাদের কাছে ডাটাও নাই। তাহলে না ডিলিট করি। হ্যাঁ, দিতেই পারি। আমার যদি এই মড, আমি তো অবশ্যই ডিলিট করবো। এগুলা কি আপনার কি মনে হয় 1106টাই আমার আমার কিওয়ার্ড? আমি যে ফিল্টার করে আসলাম না যে ওয়াচ ফর কিডস বা, এখন দেখেন আমার যদি এই প্রোডাক্টগুলো এই মডেলের প্রোডাক্ট না, আমি এগুলো নেওয়ার কোনো দরকার আছে? অবশ্যই বাদ। ওমেন, আমার যদি ওমেনের জন্য না হয়, আমার যে প্রোডাক্ট আছে এটা যদি এই স্মার্ট ওয়াচটা যদি ওমেনের জন্য না হয়, অবশ্যই এটা বাদ। আর যদি থাকে তাহলে হইলো। তারপর দেখেন এখানে, আচ্ছা এখানে যে এই যে প্রোডাক্টের মডেল নাম্বার দেওয়া আছে, আমার যদি এই মডেলের প্রোডাক্ট না হয়, অবশ্যই এগুলো বাদ হবে না। আমাদের ফিল্টার করতে হবে, আমাদের এইখানে কিওয়ার্ড রিসার্চ করার সময় ফিল্টার করতে হবে, ফিল্টার করার পরে আবার এই যে শীট একটা করব, এই শীটের মধ্যে আবার আমাদের ফিল্টার করতে হবে। তো এখন আমি তাহলে এইখানে আরো ফিল্টার করতে পারি, যে রিফাইন কিওয়ার্ডে গেলে আমার হচ্ছে এই যে প্রাইস, এই যে আমার স্পিড বাদ, আমার স্পিড সম্পর্কে বুঝলাম, এই যে প্রাইস থাকলো, এই যে 2022-23, এখন 23 তো 22 তো শেষ, 24, তাহলে এখন আপাতত 23 আছে, এগুলো এখন 24-এর জন্য 24 যদি থাকে তাহলে নিলাম। এই যে এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে করতে হবে, এই যে S2 S3 হ্যান্ড, এগুলো আমাদের আসলে জানতে হবে আসলে কি। তারপর যে টেকনোলজি, টেকনোলজি কি, যে ব্লুটুথ আছে কি না আছে, সিম আছে কি না আছে, আদার্স যেগুলো আছে এগুলো কি আছে না আছে, এরকম করে আমার ডিফাইন করতে হবে। যতটুকু আমি এইখান থেকে মানে ইয়া করতে পারবো, ফিল্টার করতে পারি করবো। আর যখন পারবো না, যে আর কোনো ফিল্টার করার অপশনই নাই, তখন হচ্ছে কি আমার এইখানে এসে ম্যানুয়াল ভাবে আমার ফিল্টার করতে হবে, যে এই যে প্রোডাক্টের যে নাম আছে, ইয়ে আছে, বাদ। তাহলে এইখান থেকে ধরেন আমি কি নিব বলেন এখন, এই যে সবকিছু যদি বাদ দেয় আমি নিব কি? দেখেন আরো অনেক আছে, স্মার্ট ওয়াচ প্রাইস মেন সার্চ করতে পারে, 50 জন মানুষ সার্চ করে, হাই। স্মার্ট ওয়াচ প্রাইস নিউ, স্মার্ট ওয়াচ প্রাইস অফার। এটা তো ডিফারেন্স মানে তো কিনবে না, যদি ক্লিক করে ফেলবে, যেমন আমরা মোবাইল হ্যাঁ, হ্যাঁ, এখন আচ্ছা প্রাইস টাইম নিউ দরকার নাই, বাট এখানে আবার খেয়াল করেন, প্রাইস জানতে যাচ্ছে, তার মানে তারা কেনার চিন্তা ভাবনা আছে, জন্যই সে প্রাইস কিনতে যাচ্ছে। রিমার্কেটিং করবো এদের দিয়ে। হ্যাঁ, আপনার এখন কিনলো না, বাট তার ডাটাটা আপনার কাছে থাকলো। কিন্তু স্যার ভাই একটা মার্কেটার হিসেবে আপনার কোনো অনেক কিছু চিন্তা করতে হবে, যে তাকে টার্গেট করবো না। আপনি কখন একটা জিনিসের প্রাইস ইয়া করেন, খোঁজ করেন? কেনার একটা চিন্তা ভাবনা থাকে যে এখন কিনবো না, বাট আপনার একটা, আমি যাচ্ছি এখন আইডিয়া নিতে, যে একটা মানে ধরেন আমি একটা ফোন কিনবো, এখন ফোনের আমার কোন ফোনের কি রকম দাম এটা আমার আইডিয়া নিচ্ছি। তার মানে কি, প্রাইস লিখে আমি তখনই সার্চ করবো যখন আমি কিনবো না, বাট আমি কিনবো কয়েকদিন পরে হলেও আমি কিনবো, এখন কিনতেছি না, বাট এখন আমার আইডিয়া রাখতে হবে মাথায়। তাহলে এইখানেও সেম, আপনার হচ্ছে এখন অফার সম্পর্কে সে জানতে চাচ্ছে, স্মার্ট ওয়াচ প্রাইস অফার। আপনার যদি প্রোডাক্টের কোনো অফার থাকে, আপনি তাকে জানান এই যে অফার আছে, যদি এমন হতে পারে অফার থাকলে সে কিনতে পারে। স্যার এই যে রিমার্কেটিং করা তো লস, যেমন আমি তো অধিকাংশ ফলোয়ার মানে ট্রেন্ড কিনবো, এটা আমার বন্ধু আমি দেখে দেই, তাহলে তো আমার বুঝি না যদি ভাই, সাপোজ আপনি আমার যেভাবে চিন্তা করছেন ওইভাবে কেউ চিন্তা করবে না ভাই। রিমার্কেটিং করে কিভাবে এটা আপনি জানতেন আগে? ফেসবুকে কেমন পিক্সেল আপনি জানতেন আগে?
কিভাবে ফেসবুকে যে রিমার্কেটিং করা যায় জানতেন আগে? আপনি জানতেন? তাহলে সেখানে তাহলে সে আপনার বলছে যে কাস্টমার কয়জন জানবে? হিসাব করেন আপনার কয়জন কাস্টমার জানে যে ফেসবুকে রিমার্কেটিং করা যায়? ফেসবুকে অ্যাড আসে কেন? কয়জন জিজ্ঞাসা করে কিন্তু কয়জন জানে যে কেন অ্যাড আসে? ফেসবুকে যে অ্যাডটা আসে এটা কিভাবে আসে? কেন আসে? এটা জিজ্ঞাসা করেন তো কয়জন জানে? আপনি যত ডিপলি চিন্তা করতেছেন যে লস এটা ইয়া করা কখনোই না। স্যার আপনি যে কথাটা বললেন যে স্মার্ট ওয়াচ প্রাইস ম্যান বা ফোন, হ্যাঁ এই জিনিসটা যদি আমার অ্যাডে ঘুরে ধরে ক্লিক করলো, ক্লিক করে তো দেখে নিল যে আসলে প্রাইসটা কিরকম বা হুম, কি সম্পর্কে জেনে নিল। আর ক্লিক করার সাথে তো আমার কষ্ট চলে গেল। হুম। সে যদি এখান থেকে না কিনে সব বাইরে গিয়ে সেটা আপনার ভাই লস, এটা আপনার কপালের দোষ। এখন যদি আপনার কপালে না থাকে, আপনার সামনে মনে হচ্ছে না 1000 টাকা নোট, আপনি 2 পা আগালে পাবেন, দেখবেন একটা গাড়ি এসে উড়ে ইয়া করছে, উড়ে চলে গেছে, নাই টাকা নাই। কপালের দোষ আটকাইতে পারবেন? আপনাদের যা আজব আজব প্রশ্ন না ভাই। আচ্ছা এখন চিন্তা করেন, এই যে ব্লুটুথ কানেক্ট ওয়াচ প্রাইস, বেস্ট স্মার্ট ওয়াচ ইন লো প্রাইস। এখন এই কিওয়ার্ড গুলো লিখে কারা সার্চ করবে, আমার এটা আসলে একটা ধারণা থাকবে। হয়তো আমি প্রথমবার জানবো না, বুঝবো না যে কোনটা নিবো ইয়া করবো, বাট আমি যখন এগুলো নিয়ে রিসার্চ করবো আমি অবশ্যই জানবো যে কোন কিওয়ার্ডটা কিসের জন্য মানুষ সার্চ করে। এখন নর্মালি আপনি রিসার্চ করার জন্য আরো ইয়া করেন, কিওয়ার্ড তো আপনার কাছে আছে, বেস্ট স্মার্ট ওয়াচ কোয়ালিটি প্রাইস। এখন আমি আপনাকে দায়িত্ব দিই, আপনি কেন সার্চ করবেন আপনি নিজেই চিন্তা করেন, যে এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি আমি কেন করবো, বা আমি কখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবো। আমার এটা ইন্টারেস্ট আছে আমি নিতে পারি। হ্যাঁ, তাহলে এই যে আপনি কোন কিওয়ার্ডটা নিবেন না নিবেন, এইটা প্রথমে তো আপনি অত ভালো জানবেন না, আপনি তো এক্সপার্ট না। তাহলে আমি তো এক্সপার্ট না, আমি কিভাবে জানবো যে আমি কোনটা কিওয়ার্ড নিবো না নেবো? আমি ম্যানুয়ালি একটু সময় দেই, দিয়ে আমি আসলে বুঝি যে এই কিওয়ার্ডটা লিখে আমি কেন সার্চ করতাম। যদি আমি সার্চ করতাম তাহলে আমি এইটা লিখে কেন সার্চ করতাম। তাহলে এইভাবে যদি আপনি ম্যানুয়ালি সময় নেন, আস্তে আস্তে দেখবেন যে এই ধরনের কিওয়ার্ড গুলো পরের বার দেখলে আপনাকে ওই জায়গায় বসায় চিন্তা করা লাগবে যে আমি কেন সার্চ করতাম এটা দিয়ে। আপনি অটোমেটিক্যালি এটার উত্তর জানেন। তাহলে এইভাবে আস্তে আস্তে আপনার সময় কিন্তু কম লাগবে, যে একটা জিনিস বুঝতে আপনার সময় কম লাগবে। তাহলে এই জন্য বোঝার জন্য সব থেকে ভালো হয়, মানে আপনার এক্সপিরিয়েন্স কম, আপনি বোঝেন কম, আপনি এইভাবে নিজে নিজেই চিন্তা করেন, ম্যানুয়াল ভাবে চিন্তা করেন যে এটা আমি কেন লিখে সার্চ করতাম, এটা কেন আমি ইয়া করতাম, মানে এটা আমি কেন লিখে সার্চ করতাম, আমার উদ্দেশ্যটা কি থাকতো। তাহলে এখন আসেন হচ্ছে, তো এইগুলো জিনিস বোঝার পরে এখন আসেন হচ্ছে এই যে সার্চ ভলিউম, দিন রাত পার হবে, সার্চ ভলিউম। এখন চিন্তা করেন 50,000 যা আছে, সরি এটা কত, 5 লাখ, এটা হলো 50,000। তাহলে এই যে ইয়াটা আছে, এখন স্মার্ট ওয়াচ লিখে সার্চ করব না, মানে কোনটা নিব কি করব, এটা আমার একটু বুঝতে হবে। স্মার্ট ওয়াচ লিখে যারা সার্চ করবে তারা আমার টার্গেট কাস্টমার হতে পারে, আমার খুব গ্যারান্টি নাই, খুব কম, খুব কম। বাট এই যে বাই স্মার্ট ওয়াচ আছে, তারপর যে স্মার্ট ওয়াচ অফার, প্রাইস, এই কথাগুলো লিখে যে সার্চ করে তারা আমার তাদের কেনার ইচ্ছা আছে, তাদের কেনার ইচ্ছা আছে হয়তো এখন বা পরে। এই হচ্ছে মূলত, তাহলে এই হিসাব করে আমরা এখন নিতে পারবো না। তো এখন এইখানে মূলত সার্চ ভলিউম ম্যাটার করে না ওইভাবে, সার্চ ভলিউম কত থাকে থাক। এখন এইখানে আছে 5 লাখ সার্চ ভলিউম, বাট এটা নিলেই কি আমার যে সেল হবে এমন কোনো কথা নাই। এটার 50 আছে, বাট এইটা কিওয়ার্ডটা ভালো আছে। এখন কম্পিটিশন হাই। এখন আমরা মূলত প্রায় 25-30টার মতো কিওয়ার্ড ইউজ করব যখন আমরা অ্যাড দিব। এখন এটার সংখ্যা আরো বাড়তে পারে। তো মূলত আমরা হাই, তারপর হচ্ছে মিডিয়াম, লো, এইগুলো, এই যে হাই আছে, এই যে মিডিয়াম আছে, এই যে হচ্ছে আপনার লো আছে। বাট এটা দেখেন এখানে কিন্তু সব বেশিরভাগই হাই, এবং হাই থাকবে বেশিরভাগ, ভালো কিওয়ার্ডের হাই থাকবে। বাট আমরা মিডিয়াম, লো এগুলো মিশায়ে আমরা ইয়া করব, এগুলো আমরা মানে মিশায় বলতে হচ্ছে এগুলো অ্যাভারেজ করে আমরা নিব। কিছু হাই কিওয়ার্ড, মানে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিব, কিছু লো কম্পিটিশনের কিওয়ার্ড নিব, কিছু মিডিয়াম কম্পিটিশনের কিওয়ার্ড নিব, এই হিসাব করে আমরা নিব। জাস্ট হাই দিয়ে দিলাম আমাদের অ্যাড খরচ কিন্তু অনেক বেশি আসবে। আবার শুধু লো নিলাম, ওই যে আমরা ক্লিক পাবো না। ধর হচ্ছে আচ্ছা মিডিয়ামে কোথায় যাই, আচ্ছা মিডিয়াম একটু দেখি। আচ্ছা এই যে লো, বেস্ট স্মার্ট ওয়াচ ফর ওমেন 2023, এটা কিন্তু কম্পিটিশন লো আছে, বাট এটা কিন্তু আবার সার্চ ভলিউম কম আছে। তাহলে আমরা কিন্তু এটা মানে ওইভাবে মানে ক্লিকও পাবো না, ডাটাও পাবো না, কিছু না, সিপিসিও কম আছে। এটা কি ফ্রিতে হবে এই যেটা লগ ইন দেন কোনটা এটা? এগুলো আমি ডিলিট করছি, না হলে হচ্ছে ডাটা নাই, ফ্রিতে কখনোই দিবে না। কিন্তু
আচ্ছা, তাহলে মূলত বুঝতে পারছেন বিষয়গুলো কি কি আমাদের ইয়া মানে কিভাবে কি ইয়া করবো না করবো। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আগামী ক্লাসে আরো কথা হবে। বাট এই যে সার্চ ভলিউম কি, কিওয়ার্ড কিভাবে চুজ করব না করব, এগুলা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনারা আহ, আগামী ক্লাসের মধ্যে যেমনে পারেন আমাদের হচ্ছে 30টা ভালো কিওয়ার্ড দিবেন। এখন আপনার ইচ্ছা, আপনারা এই যে বাংলাদেশি মার্কেটের মধ্যে যান, আপনি যে এই ইউনাইটেড স্টেটে না গিয়ে আপনি হচ্ছে বা এই টার্গেটেড লোকেশন দেন বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রিতে দেন। তাহলে আচ্ছা, একটা জিনিস দেখেন, ইউনাইটেড স্টেট সম্পর্কে আমাদের কিন্তু ইউনাইটেড স্টেটের যে মার্কেট আছে ওইখানে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। সহজ এক কথা, আমরা ওই মার্কেট সম্পর্কে কিচ্ছু জানি না, একদম জিরো নলেজ। আমাদের ওইখানে একটু সমস্যা হবে। বাট বাংলাদেশি মার্কেট সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে, তাই না? যে বাংলাদেশি মার্কেটে কি ধরনের কি হয় না হয়, বা হচ্ছে কোন ধরনের কথাবার্তা হয় না হয়, এগুলো নিয়ে আমাদের মোটামুটি আইডিয়া। তো বাংলাদেশি লোকেশনের জন্য হচ্ছে সার্চ করেন। এখন দেখেন এইখানে যদি আমি ইয়া করি, আচ্ছা রিফাইন কিওয়ার্ডসে যাই, এটা একটু ফিল্টার ইয়া করে দিই। সমস্যা হলো স্যার, সোমবারে 3 এখানে দিলাম। না বুঝি নাই ভাই, একটু ওয়েট করেন। হুজুর হিসাবে আমাকে দেখেন, আয়োজন আপনি কর, আমি আছি দোয়া দোয়া করার জন্য। না না, আমি আমি সিনিয়র, আমি করতে পারি। আচ্ছা okay, এখন দেখেন বাংলাদেশি মার্কেটের জন্য দেখি স্মার্ট ওয়াচ, তারপর হচ্ছে বাংলাদেশি ইয়া কি কি লিখে সার্চ করতে পারে মনে করেন, বাংলাদেশি কি কি মোবাইল ওয়াচ আছে, আমি জানি এগুলো নিয়ে কাজ করছি জন্য মোবাইল ওয়াচ দেখে মানুষ সার্চ করে। মানুষ বলে মোবাইল ঘড়ি কত টাকা। মোবাইল ঘড়ি হ্যাঁ, গুগল তো মোবাইল মোবাইল ঘড়ি জিএস ও আর আই তো বুঝবে না। মোবাইল ওয়াচ, তারপর হচ্ছে আহ, রোলেক্স দেখেন এই যে অ্যাপেল ওয়াচ আছে, অনেক ইয়ে আছে এইখানে। দেখেন একটু দেখেন এইখানে 10,000, এইখানে সার্চ ভলিউম দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চ 100 থেকে 1K। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ বা পিক্সেল ওয়াচ, এখানে দেখেন কম্পিটিশন কিন্তু লো, এখানে দেখেন সবই লো। একটু আগে কি দেখছেন, একটু আগে কি হাই ছিল না সব। এখানে দেখেন এভারেজ, এই যে স্মার্ট ওয়াচ লিখে কত ছিল স্মার্ট ওয়াচ। আচ্ছা, এখানে আর একটু ফিল্টার করার জন্য আমি জাস্ট এটা নিয়ে আসি, সরাসরি ওইটা নিয়ে আসি, বাই স্মার্ট ওয়াচ লিখে করি, বাই বাই স্মার্ট ওয়াচ, এটা লিখলাম, লিখে হচ্ছে সার্চ করলাম। সরি, ক্লিকই তো করি নাই, বাই স্মার্ট ওয়াচ নিচে তো আসে না, এই জন্যই তো ভুলে গেছিলাম, এই যে স্ক্রল করে কি ঝামেলা। গেট রেজাল্ট এখন আসে, দেখেন তো এখন এখন আসে নাকি। মাউস এই যে মাউস এই যে এই যে স্ক্রল করতেছি, আসে না, নিচে নামে না। আচ্ছা, এই যে গেট রেজাল্ট এখন দেখি, স্মার্ট ওয়াচ মোবাইল ওয়াচ এখানে চলে আসবে। এই যে বাই স্মার্ট ওয়াচ দেখেন 0 থেকে 100 লো আছে, এটার কোনো ডাটাই নেই, মানে এটার কোনো টপ রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জে কিছু দেখাইতেছে না। কারণ হচ্ছে বাংলাদেশে এই কথা লিখে ওইভাবে কেউ সার্চ করে না, এবং তার গুগলের কাছে এটা এক্সাক্ট ডাটা নেই। গুগল ব্যবহার করে না আছে বাট ইয়া করে না, সার্চ করে বাট অত বেশি না, এই জন্য ওদের কাছে ওই ডাটাটা নাই, এক্সাক্ট ডাটা নাই। গুগল করে কি শুনেন, একটা জিনিস কি, গুগল তো আসলে মনে করেন যে এত এক্সাক্ট ডাটা কিন্তু গুগল হিসাব করে না। এখন কে কত কিভাবে করতেছে কি করতেছে না করতেছে এত কিছু তো ওদেরও হিসাব রাখা সম্ভব না। ওরা একটা কিওয়ার্ড নিয়ে এভারেজ করে, একটা কিওয়ার্ড নিয়ে ওদের হিসাব, ওদের অ্যালগরিদম অনুযায়ী একটা এভারেজ করে, ওই এভারেজ রেজাল্টটাই কিন্তু এখানে দেখায়। আপনার কি মনে হয় 1K থেকে 10K পর্যন্তই সার্চ হয়, যে কম সার্চ হলে 1K হয়, বেশি সার্চ হলে 10K হয়? হয় কিন্তু ধরেন একটা এভারেজ, যে যদি কম সার্চ হয় এভারেজ 1K থাকে পার মান্থ, আর যদি সর্বোচ্চ সার্চ হয় এভারেজ 10K থাকে সার্চ। বাট 4K 5K এগুলো তো দেখাইতে পারতো তারা, বাট তাদের কাছে এটা এত একুরেট ডাটা নাই, রাখার মতো অবস্থা নাই। কারণ গুগলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কিওয়ার্ড আছে। এখন ধরেন 1000 মানুষ 1000 একটা কথা 1000 ভাবে লিখতে পারে, তাহলে 1000 ভাবে ট্র্যাক করা সম্ভব?
ওই যে ট্র্যাক করে, যেটা বেশি সার্চ হয় ওটা ট্র্যাক করে, আর যেটা মনে হয় যে কম হয় ওটা ডাটা ওইভাবে ওরা ট্র্যাক রাখে না। এই যে একটা ডাটা দেখাইছে, না দেখাইলে নয়, দেখাইছি 10 থেকে মানে 100 জন দেখাইছি। এখন দেখেন প্রত্যেকটারই কম্পিটিশন লো, কারণ এইগুলো নিয়ে গুগলে কিন্তু ইয়া কম হয়, আপনার ইয়া কম হয়। তো আপনি বাংলাদেশি মার্কেটে এই ধরেন হচ্ছে কেউ স্মার্ট ওয়াচ নিয়ে, কেউ হচ্ছে আপনার টি-শার্ট করেন টি শার্ট নিয়ে করেন, হয়তো বা আচ্ছা টি শার্ট শার্ট এগুলো নিয়ে করেন। তাহলে এখন আমি বলি, আমার তাহলে হচ্ছে আমার ল্যাপটপ নিয়ে করেন, কেউ কেউ ল্যাপটপ নিয়ে করেন এ করেন, বাট এটা থাকবে যে কোনো ব্র্যান্ডের নাম নেওয়া যাবে না, এইটা মাস্ট। এখন আপনার এই যে অ্যাভারেজ মান্থলি সার্চটা খুব কমও হওয়া যাবে না, মানে সবগুলাই যে কম নেবেন তাও হবে না, সবগুলো যে বেশি নেবেন তাও হবে না। আপনার অ্যাভারেজ থাকতে হবে, মানে লো, তারপর হচ্ছে হাই, মানে কম বেশি এগুলো অ্যাভারেজ থাকতে হবে। আপনার হচ্ছে এই যে কম্পিটিশনও লো, অ্যাভারেজ থাকতে হবে, মানে লো মিডিয়াম এগুলো মিলাই নিতে হবে। তারপর এগুলার হিসাব বাদ, এগুলো যদি কিওয়ার্ড ভালো হলে, এবং মাস্ট মাস্ট বি কিওয়ার্ড ভালো থাকতে হবে। স্যার এই যে ল্যাপটপের কথা বললেন, ল্যাপটপে তো সব ল্যাপটপে প্রায় ব্র্যান্ডের ল্যাপটপ, কিন্তু ব্র্যান্ডের কিওটা থাকা যাবে না, ব্র্যান্ড হ্যাঁ, কিন্তু ল্যাপটপের মধ্যে তো আরো স্মার্ট ওয়াচ কি ব্র্যান্ড ছাড়া আছে? আছে, নন ব্র্যান্ডেড আছে, বাট আমেরিকান মার্কেটে আপনার মনে হয় যে নন ব্র্যান্ডেড কেউ কিনে বা ওগুলা নিয়ে সার্চ হয়? তারপরেও কিন্তু অনেক আছে। বাই স্মার্ট, বাই ল্যাপটপ, বাই ল্যাপটপ কোন ব্র্যান্ডের, কোন ব্র্যান্ডের ল্যাপটপ? সব ব্র্যান্ডের আছে। সব ব্র্যান্ডের। তো এই ধরনের কিছু কমন কিওয়ার্ড থাকে, ওই টাইপের নেন। আবার দেখা যায় প্রয়োজন ভেদে আপনার হচ্ছে ব্র্যান্ডের কিওয়ার্ডও নিতে হয়, ব্র্যান্ডের নাম অনুযায়ী কিওয়ার্ডও নিতে হয়। কারণ কি, আপনার হচ্ছে একটা প্রোডাক্ট আছে ওইটা আপনার ব্র্যান্ডের, তাহলে আপনি চাচ্ছেন ওই ব্র্যান্ডের, ধরেন হচ্ছে অ্যাপেল, অ্যাপেল ধরেন 6 সিরিজের বা অ্যাপেল 9 সিরিজের স্মার্ট ওয়াচ গুলো আছে কেউ ইয়া, বা হচ্ছে আপনি আইফোন সেল করতেছেন, আইফোন 15 প্রো ম্যাক্স, তাহলে আপনার আইফোন 15 প্রো ম্যাক্স কিওয়ার্ডটা যদি বাদ দেন তাহলে আপনার লাভ কি? তাহলে আপনি ওই কি আইফোন 15 প্রো ম্যাক্স কিওয়ার্ডটা অবশ্য রাখেন, বাট টাইটেলে আপনি আইফোন ইউজ না করলেন সমস্যা নেই। এগুলো কিভাবে টাইটেলে ব্র্যান্ডের নাম অ্যাভয়েড করতে হবে এগুলো নিয়ে ডিটেলস ক্লাস হবে আপনাদের, মোটামুটি ফেসবুকের মতোই গুগলের ক্লাস হবে, অনেকগুলাই ক্লাস হবে। স্যার আর একটা খাওয়া ব্যবস্থা করেন স্যার 1 তারিখে স্যার। 1 তারিখে খাবেন? 7 তারিখে খাওয়া দাওয়া করি, নির্বাচনের দিন। আচ্ছা, ও 1 তারিখে, সেটা ভালো, হ্যাঁ স্যার। 1 তারিখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন?